যোগাব। তো এই সাহস যোগানোর জন্য তাদেরকে কয়েকটা কথা আমরা শিখাবো। প্রথম সেই কথাগুলো এমনই যে বাচ্চাদেরকে আপনারা আমার সাথে বলবেন, তবে আপনাদেরকে বলানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো ছেলেদেরকে শোনাবেন। কথা বুঝাইছে? মানে হেফজ পড়া সহজ পড়া, বলেন আপনারা বলেন। হেফজ পড়া সহজ পড়া, হেফজ পড়া মজার পড়া, হেফজ পড়া সহজ পড়া, হেফজ পড়া মজার পড়া। কি বলেন? এই দুইটা শব্দ বললে ছেলেরা কি ঘাবড়াইব নি? হ্যাঁ, সারা পৃথিবীতে এখন মনে করে হাফেজ হওয়াটা এটা অলৌকিক ব্যাপার, না বুঝেন না কথা? আর হাফেজ হওয়াটা এটা কঠিন ব্যাপার, ঠিক না? এই জন্য বাচ্চাদের মনে কাজ করে, বাবার মাথায়ও এই কথা থাকে, দিলাম তো ঠিক, তবে আমার ছেলে হাফেজ হবে কি না এটা তো উপরের ব্যাপার। এই যে একটা বাড়তি চাপ আছে, এটার খুব কঠিনভাবে এটাকে প্রথম অভিভাবকের থেকে বিশেষভাবে ছাত্রের মাথা থেকে এটা আমাকে সরাইতে হবে। এই জন্য বারবার আমরা যখন মাসকে করি এই কথাটা বারবার তাদের কানে দেব, হেফজ পড়া সহজ পড়া, হেফজ পড়া মজার পড়া। বলেন, আবার বলেন, মজার পড়া। একদিকে সহজ একদিকে মজার, বলেন না? আর আতঙ্ক থাকবো নি? আশা করি কিছু কাটবে, অবশ্যই কিছু না কিছু আতঙ্ক কেটে যাবে। হ্যাঁ, তারপরে বলবো পড়লে পড়া শরবত। বলেন, পড়লে পড়া শরবত। আমার ভাষা বুঝেন তো? পড়লে পড়া শরবত। আবার বলেন, পড়লে পড়া শরবত। না পড়লে পড়া পর্বত, না পড়লে পড়া পর্বত। পর্বত মানে হিমালয়ের চূড়ে উঠা যত কঠিন, না পড়লে পড়াটা পর্বত তত কঠিন, কিন্তু পড়লে শরবত। এই শব্দটা বাচ্চারা বারবার কানে দেব, তে যেন মুখে এটা জপে। আরে যদি পড়ে তাহলে পড়া শরবতের মতো। শরবতের বৈশিষ্ট্য দুইটা, এক হইল এটা তরল হওয়ার কারণে খাইতেও সহজ, আবার মিষ্টি হওয়ার কারণে খুব মজাদার। তো শরবত যে খাওয়া সহজ, খেতে মজা, এটা বাচ্চারা বোঝানোর কোনো প্রয়োজন নাই। শরবত বললেই তার কাছে মজা এসে যাবে। পড়লে পড়া শরবত, না পড়লে পড়া। আচ্ছা, বাচ্চাটার বলি, হ্যাঁ, অনেক মানুষ আছে না সূরা ফাতিহা মুখস্থ পারে না, আছে? সে বলবে 100 বার আছে। আবার আমাদের অনেক ছেলে আছে না 30 পারা বিনা লোকমায় শুনিতে পারে, আছে না রে? বলবে আছে হুজুর। তাহলে বলো তো, সূরা ফাতিহা পারে না, সূরা ফাতিহা কি খুব পড়তে কঠিন বলে? বুঝে না কথা? হ্যাঁ, সূরা ফাতিহাটা কি খুব কঠিন বলে পারে না? না হুজুর। তো কেন পারে নাই? পড়ে নাই। ও, না পড়লে তো কালিমাও পারে না, কালিমাটাও পারে না, আর পড়লে 30 পারাও পারে। তো বলো তো দেখি, ও যে পারে না, কালিমা পারে না, সূরা ফাতিহা পারে না, এটা কি খুব জটিল কঠিন বলে? ও উত্তর হবে না হুজুর। তো বলো তো কেন পারে না? পড়ে নাই বলে। তো 30 পারা যে গুনেতে পারে, তাসলিমে বিশ্বসেরা হাফেজ হয়েছে, কেমনে পারছে? পড়ছে বলে। তাহলে হয়ে গেল, বুঝে আসলো। এ কথাটা বারবার তাকে বুঝাইতে হবে যে পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত হয়। আসলে জটিলও না কঠিনও না, ব্যাপারটা হইল পড়ি আর পড়ি না। বলেন না? মূলে হাফেজ হওয়া জটিলও না কঠিনও না, ঝামেলা কোথায়? পড়ি পড়ি না। যদি পড়ি পারি, যদি পড়ি না পারি না। তাহলে হেফজের সাথে তো কোনো জটিল আর কঠিনের কোনো মাসালা নাই। মাশাআল্লাহ। এই জেহেনে বাচ্চার প্রথম জেহেন সাজি করব। ইনশাল্লাহ দেখবেন সে প্রস্ফুটিত গোলাপের মতন ভিতরে একটা সাহস আসবে। তার ভিতরে আতঙ্কটা আগে কাটাই দিতে হবে, কারণ এই আতঙ্ক শুধু তার ভিতরে না, তার অভিভাবকের ভিতরেও, সমাজের সবার ভিতরে। একটা ছেলে হাফেজ হলে সবাই মনে করে এটা অলৌকিক ব্যাপার, এটা আল্লাহর দান, এটা সবাই পারে না, তোমার ভাগ্য, তুমি পারছ। আমরা এই কথাটাকে যেভাবে রাখছি মাথায় চেপে, এটাকে একটু খোলাসা করে দিতে হবে।
কি জানি আপনাদের পছন্দ হয়েছে কিনা, এমন করলে ভালো হবে। আচ্ছা, এরপরে তো সে পড়তে তৈরি হয়েছে, ঠিক আছে না ভাই? এখন পড়বে কিভাবে, পড়বে কিভাবে? এই পড়ার সবগুলা কাজের নিয়ম আছে না? তো একটা কথা, এখন হেফজ পড়বো কীভাবে? তা আপনি তারা একটা কথা প্রথম ঠোঁটস্থ করান, মুখস্থ করাই দেন। আমি একটু প্রশ্ন আকারে বলি, তো আপনার বাচ্চারা এভাবে বলবেন। তারা প্রথম প্রশ্ন করব, সে হেফজ পড়ব কীভাবে বলো, আপনারা বলেন। এটা তারা পড়াবার জন্য বলছি, আপনাদের না। হ্যাঁ, হেফজ পড়ব কীভাবে? তিনটি কাজের মাধ্যমে। কয়টা কাজ? হেফজ পড়ব কীভাবে? তিনটি কাজের মাধ্যমে। হাফেজ হইতে মাত্র তিনটা কাম করলে হাফেজ হইতে পারে, খুব বেশি কাজ না, হাতে গোনা কাজটা হইল তিনটা কাজ। তো তার মুখস্থ করাই, হেফজ করব কীভাবে? তিনটি কাজের মাধ্যমে। তিন কাজ ঠিক করি আগে, এরপরে কাজগুলা বাচ্চার হাত নিবেন চোখে, আঙুল দিয়ে চোখে দেখব, চোখে দেখব, মুখে পড়ব, কানে শুনব। এই কাজ হলো তিনটা। চোখে দেখব, মুখে পড়ব, কানে শুনব। চোখে দেখব, মুখে পড়ব, কানে শুনব। ঠিক আছে তো? তো চোখে দেখে, মুখে পড়ে, কানে শুনে হেফজ করব। এলো কথার মূল ফিনিশিং। চোখে দেখে, মুখে পড়ে, কানে শুনে হেফজ করব। কাজ কয়টা হইল? চোখে দেখে, মুখে পড়ে, কানে শুনে হেফজ করব। এটা তার মুখস্থ করাবো প্রথম। চোখে দেখে, মুখে পড়ে, কানে শুনে হেফজ করব। এই হলো মূল কথা। এই কাজ হলো তিনটা। ফলাফলটা আগে তার মাথায় দেব, এরপরে কি বলবো? এরপরে তারা বলবো, সে বলবো, আমার সাথে বলেন, লোকমা ছাড়া সবক দেব। তার মাথায় প্রথমে থাকবে লোকমা ছাড়া সবক দেব, লোকমা ছাড়া সবক দেব, লোকমা ছাড়া সবক দেব। এরপরে তারে খুশি করার জন্য বলবো বিশ্বসেরা হাফেজ হব। এটা কিন্তু আপনি বলতে ফসফটিও গোলাপের মতন, যেন শ্রেষ্ঠত্ব তার মাথার মুকুট, নাকি? আচ্ছা বলেন তো, লোকমা ছাড়া সবক যদি দে, বিশ্বসেরা হাফেজ হইতে কোনো সমস্যা হইব নি? বিশ্বসেরা হাফেজ হইতে পারে না কেন? লোকমা খাইছে যে। তা এখন তার সবকেই তার প্রতিজ্ঞা, এটা তার স্বপ্ন প্রতিদিনের, যে লোকমা ছাড়া সবক দেব, আমি বিশ্বসেরা হাফেজ হব। এটা তারে প্রথম মানসিকভাবে তৈরি করব, ঠিক আছে না? হ্যাঁ, আবার কথাটা বলি একভাবে, তারপর আমি এটার ব্যাখ্যাতে যাব, কেমন? এখন বাচ্চারা আমরা বলবো, হেফজ পড়া সহজ পড়া, হেফজ পড়া মজার পড়া, পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত। চোখে দেখে মুখে পড়ব, কানে শুনে হেফজ করব, লোকমা ছাড়া সবক দেব, বিশ্বসেরা হাফেজ হব। মাশাআল্লাহ। আপনিও একটু একরাশ গোলাপের মতো একটা হাসি দেন, বাচ্চাদের চেহারার হাসিটারে তুলে নেন, বুঝতে পারি না আপনারা? এই জন্য যদি হেফজ পড়াইতে হয়, বাচ্চাদের সবক পড়াইবার আগে দিয়ে হাসা শিখাইতে হয়। কি শিখাইতে হয় বলেন না? আপনারা একটু মুস্কি হাসেন তো। না, হ্যাঁ হ্যাঁ, ওই তো না, আওয়াজ হইতো ইত্য না, শুধু শুধু মুক্তার মতন দাঁত দেখা যাইব, ঠিক আছে না? আর হাফেজ সাহেব যদি কালো হয় তাহলে তো মজা হয়েছে, তাহলে তো মজা হয়েছে। আর ফলাও যদি রঙে কালো হয় তাহলে তো আর ওইটা পুরা মাজমা আলোকিত হয়ে গেছে। কারণ অবসর রাত্রিতে যদি
তারা যদি ঝিলমিল বাজে জলে, বলেন তো কেমন মজা লাগে, ঠিক না বেটি? এই জন্য কালো চেহারাতে মুক্তার হাসির এটা দাঁত, এটা তো আমনের কির মতো, আকাশের তারার মতো জলমল জলে। এই আগে আপনাকে হাসি শিখতে হবে, এরপরে বাচ্চারা হাসি শিখাইতে হবে। সারাক্ষণ সে আপনার দিকে তাকাইলে যেন তার মুখে হাসি থাকে। এটা আমি সময় পাইলে ওই অবস্থা কেমনে সৃষ্টি হবে এটা আপনাদের বলবো। খবরদার, ছোটো বাচ্চা যদি শিক্ষকের দেখলে আতঙ্ক হয়, তাহলে তো যার কলজে উল্টি গেছে হাতের কলজেত কি আর হড়া ঢুকবার কোনো রাস্তা রয়েছে? বুঝিতাম হারি না আপনার। এই জন্য বাচ্চা ছেলের শিক্ষক মায়ের চেয়ে অসহাগী। ওনার চেহারা সব সময় থাকবে প্রস্ফুটিত গোলাপের মতো। যখনই বাচ্চা হুজুরের দিকে তাকাবে, প্রত্যেক দৃষ্টিতে ওস্তাদের এই হাসি চেহারা তার মেমোরিতে জমা হবে, আর শিক্ষকতার আত্মার তৃপ্তি পাবে বাচ্চারে প্রস্ফুটিত গোলাপের মতো হাসি চেহারা দেখে। এটা সম্ভব। আল্লাহ শকর, আল্লাহ আমাদের এমন কিছু ওস্তাদ দিয়েছেন যাদের থেকে এটা আমরা দীক্ষা নিছি, শিক্ষা নিছি, এবং এটা বেরিয়ে চলি, কোনো সমস্যা নাই। আমি সময় পাইলে ওটা আপনাদের বলবো। এই হইল তার স্বাভাবিকভাবে মানসিক প্রস্তুতির জন্য। আপনাদের কী ধারণা আমি জানি না, যদি বাচ্চাদের নিয়ে হাসি খুশি যদি আপনি এই কথাগুলো একটু আলোচনা করে নিতে পারেন, এদের আতঙ্ক কেটে যাবে। এটা যে বিশাল এক কঠিন জটিল, এটা তার মাথার থেকে কী হয়ে যাবে, সরে যাবে। এটা মজার পড়া, এটা সহজ পড়া, পারবো না কে? যে বল পারবে না, আরে তুমিও তো পারবে, পারার জন্য তো আমি, কেমনে পারে সেটা তো আমি জানি। বুঝে না কথা? আপনি বলবেন, ও তো বলবে কি পারি না, তা আপনাকে বলতে হবে সেটা আরে পারে না বলে তো আমার কাছে আসছে, আর পারে কেমনে সেটা তুমি কেমনে জানো, সেটা তো আমি জানি, তুমিই পারবে। বুঝে না কথা? তুমিই পারবে। আর যদি আপনি বলে দেন আরে এটার দ্বারা হবে না, এটাই পারবে না, তাহলে তো সর্বনাশ। সে তো আগে জানে পারি না, আর সে আগে বুঝে পারবো না, আর আপনার বলে দিলেন পারবে না, হবে না। হে বলে আসসালামু আলাইকুম, গেলাম ওস্তাদজি, আর জীবনের তরে কোনো দিন মাঝে আসবো না। তা তে বলবে পারবে না, আপনি কি বলবেন? তুমিই পারবে। আর পারার জন্যই তো আমার কাছে, আর কেমনে পারে সেটা আমি জানি। আচ্ছা, এই হইল তারে মানসিকভাবে তৈয়ার করা। এটার উপর আপনারা গবেষণা করবেন। এখন আপনাদের অনেক প্রশ্ন এই আমার 3 কথার ভিতরে আটকা পড়ছে। সেটা হইল যে ছেলেগুলা পড়ে না, পড়লেই আর থাকে না, অথবা পড়ার গতি হয় না, আবার এই পড়ে এই ভুলে, সবক শোনায় তো সবকে নাই, আমুকটা তো তার খবরে। সব কিছুর মূলে হইল এই 3টা কামের ত্রুটিতে। এখন প্রথম কাজ হইল চোখে দেখা। কি দেখা? চোখে দেখা। এখন বাচ্চারা বলেন তো আপনি, এই চোখ আছে তো, আলো লাইট আছে, চোখ আছে খোলা, লাইটও আছে জ্বালানো, তাহলে দেখতে কি কারো কোনো খুব কষ্ট হবে? আপনার এখন আমারও দেখতে কি খুব কষ্ট হয়? হয় না। তাহলে চোখের কাম দেখা। এই জন্য কোরআন যখন খুলবে, সে কোরআনটা খোলার পরে প্রথম তার কাজ হলো তার এই 2 চোখ তার ফড়ার জায়গাতে রাখবে। চোখে আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা বানাইছে। কি বানাইছে? এটা ক্যামেরা না। এজন্য মূর্খ করে দুনিয়াতে প্রেরণ করে। আল্লাহ জ্ঞানের জন্য চোখ কান দান করছে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলে আমি তো তোমাদিগকে মায়ের পেট থেকে ধরাতে প্রেরণ করছি মূর্খ করে, নির্বোধ করে। কিন্তু এই নির্বোধ থাকবে না, এই বেঁচে থাকলে একদিন জ্ঞানের ভাণ্ডার তার ভিতরে আসবে। তো আসবে কিভাবে? ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি আল্লাহ তোমাদিগকে 2টা চোখ, 2টা কান, আরেকটা মন, কলব দান করছি। এই চোখ কান হইল জ্ঞানের হাতিয়ার। তো চোখের কাম ছবি করা। চোখের কাম কি? ছবি করা। এখন এই বাচ্চার প্রথম কাম হইল হেফজখানাতে তার চোখের দৃষ্টি নিয়ন্ত্রণ করা। আপনার হেফজ পড়ানোর কাম নয়, প্রথম কাম চোখের দৃষ্টি নিয়ন্ত্রণ। এখন সে যদি তার এই চোখে রাখে হলে, তাহলে চোখের কাজ হইল কপি করা। কি
কি এটা বুঝতে কোনো সমস্যা আপনাদের? এটা কি করে? কপি করে যদি দেখে, যেমন এখানে লেখা আছে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন হাটহাজারী। আপনাদের এই সনদপত্রটা এখন আমার এখানে একটা ছবি হয়ে গেছে, তো চোখের কাজ ছবি করা, তা আল্লাহ চোখ দিছে জ্ঞানের জন্যে, এই জন্য প্রথম তার বসলে চোখের দৃষ্টি থাকবে তার পড়াতে। যদি সে চোখ রাখে, কোরআনের পাতার পড়াটা স্মৃতির পাতায় তার কপি হবে। কেন বুঝতে পারছি না আমরা? এখন ওই ছেলেটা নিয়ে আপনারা বেকায়দে আছেন, যেই ছেলেটা নিয়ে আপনারা বেকায়দে আছেন, এখন আপনারা দেখবেন যে ওই ছেলের এই প্রথম কাজে ত্রুটি আছে। এখন সে পড়তে বসলে হ্যাঁ শুধু উঁকিঝুঁকি মারে। কি করে? উঁকিঝুঁকি মারে, একবার মাথায় দিয়ে যায়, একবার এদিকে, হয়তো মুখে পড়ে অথবা পড়ে না, অথবা সে উঁকিঝুঁকি মারে। তো যে ছেলে পড়তে বসলে উঁকিঝুঁকি মারে তারা আপনারা হাফেজ বানাইতে পারবেন না। সহজ জিনিসটা তাল্লায় জটিল হয়ে গেছে। মূলে হাফেজ পড়া জটিল হওয়ার কারণ নয়, তার চোখের দৃষ্টি নিয়ন্ত্রণে নেই, তাই বলে। এখন এই ছেলেটারা আপনি এই কথাটা বুঝাবেন কিভাবে? বুঝানোর পদ্ধতিটা বুঝেন। তা আপনি এই ছেলেটারে বলবেন, দেখবেন সবাই মিলে একসাথে মাসে করাইতে বসলে তো বলবেন এই এখন সবাই এটা বুঝে, সবার ঘরে মোবাইল আছে না ভাই? আছে। আচ্ছা বলো তো দেখি, মোবাইলে যদি কেউ ছবি করে, যদি মোবাইলটাকে যদি দ্রুত এভাবে যদি নাড়ে, বলো তো ছবিটা কি ফর্সা হবে না ঝাপসা? আপনারা উত্তর দেন না তাদের পক্ষ থেকে। হ্যাঁ, যদি দ্রুত যদি মোবাইলটাকে এভাবে নাড়ে তাহলে বলো ছবি কি ফর্সা হবে না ঝাপসা? 100 ছেলে বলবে ঝাপসা। মাশাআল্লাহ, আপনি মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। আচ্ছা, যদি ক্যামেরাটারে যদি স্থির করে রাখি, বলো তো ছবিটা কি ফর্সা হবে না ঝাপসা? ফর্সা। 100 ছেলে বলবে, ছোট্ট বাচ্চা জানে ওরা, হুজুর ফর্সা হবে। আর মাশাআল্লাহ, বুদ্ধি আছে আমার ছেলের, আবার খুব বুদ্ধি আছে। তার বুদ্ধিরে আপনি প্রশংসা করেন, বাচ্চার জ্ঞানের স্বীকৃতি দেন। যদিও আপনার দৃষ্টিতে বাচ্চার জ্ঞানটা ক্ষুদ্র, আপনি দেখাবেন এটা আকাশ সম করে। মারহাবা মাশাআল্লাহ, কেমন বুদ্ধিমান, কত বুদ্ধি, কথা তো ঠিক আছে। এখন আসেন, তা এখন বলো তুমি পড়তে বসলে যদি চোখের ক্যামেরাটারে যদি শুধু এদিকে সেদিকে করা হয়, কোরআনের পাতার পড়াটা কি স্মৃতির পাতায় ফর্সা হবে? হেরাই কইব না হুজুর ফর্সা হবে না। আর যদি পড়তে বসলে ক্যামেরাটারে যেমন স্থির করে রাখলে হয়, তো পড়তে বসে যদি আয়াতের দিকে স্থির করে চোখ রেখে মুখে পড়ো, তাহলে ওই পাতার পড়াটা স্মৃতির পাতায় কপি হবে। বুঝতে পারছি কিনা আমরা করে? মাশাআল্লাহ, ওরাও বুঝবে। মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল আজকে থেকে আমরা পড়তে বসলো, যখন আমার কর্মঘণ্টা পড়ার সময়ে আমি উঁকিঝুঁকি মারব না। সময় আরও কমাই দেন, হাফেজ হবে। এত 16 ঘন্টা পড়ানোর আদৌ কোনো প্রয়োজন পড়ে না, কিচ্ছুর দরকার নাই। কিন্তু চোখের দৃষ্টি নিয়ন্ত্রণ করতে হবে, হাফেজ হবে না। কথা বুঝেন না? কথা এই হইল প্রথম কথা, চোখের কাম। এই জন্য প্রথম কাজ হেফজর চোখে দেখব। এই চোখে দেখাই যদি ত্রুটি হয়, হেফজটা জটিল হবে, সমস্যা হয়ে যাবে। নাম্বার 2, মুখে পড়ব। বলেন না, এখন খালি দেখে বসে থাকলেও হবে? কথা কয় না, পড়তে হবে না। তো 2 নম্বর কাজ, মুখে পড়ব। পড়লে তো মুখে পড়ে, তারপরও বাচ্চাদের বলবো হিসাবে বলবো মুখে পড়ব। আচ্ছা, এখন তাদের এই কথাটা বুঝান, কীভাবে বুঝাবেন? যেমন আমি প্রশ্ন করি, ওদের পক্ষ হয়ে আপনারা উত্তর দেবেন। বলো তো দেখি, ঢুললে হাফেজ হয় না পড়লে? প্রশ্ন তো আমি আবার করি, আপনি তারা প্রশ্ন করবেন। সাহেব বাবা বলো তো, ঢুললে হাফেজ হয় নাকি পড়লে? 100 ছেলে উত্তর দেব, হুজুর পড়লে। মাশাআল্লাহ, মারহাবা, বোঝা গেল ঢুললে হাফেজ হয় না। কেমনে রে হাফেজ হয়? পড়লে। তাই তো আমরা মুখে পড়বো, পড়তে বসলে আমরা পড়বো, এই তো কথা। এখানে রাগারাগির কি, মারামারির কি? আগে আঙ্গরে মারছে, অনকে আমরা মারতাম হারি না। এই জ্বালা বুঝি আঙ্গরে জ্বালায়, কই জ্বালা না তো। না পড়লে না মারুম, কিরে ভাই?
তোমারই কে রে, পড়স না যে? তো আসছে কেন? পড়তে আসছি। তো পড়ার জন্য তো বলছি। আবার তুমিও তো বলো পড়লে হাফেজ হয়, ডুললে না। তাহলে পড়ো না, বুঝতে পারি না আপনার। আবার প্রশ্ন করি, এই পড়লে হাফেজ হয় না ডুললে? পড়লে। মাশাআল্লাহ, আমার হাওয়া। আমার কথা বুঝছেন আপনারা? চিটাং পড়ছি, হাঁটাদারি পড়ছি ঠিক, কিন্তু ভাষা শিখি না, শেখার মতন সুযোগ পাই না। আর টুকটাক জানলেও তো 35 বছর আগে পড়ে গেছি। এখন তো আর বলারও সুযোগ নেই, বলার অভ্যাসও নাই, আর ইচ্ছা করলেও পারবো না। তারপরে দেখেন, এই হলো এক প্রশ্ন। আরেকটা প্রশ্ন তারই করি, আয় বলো তো দেখে, আয় ঝুললে হাফেজ হয় না পড়লে? ঝুললে, জুরন বুঝেন না? জিমানি আরে জিমানি। আয় জিমাইলে হাফেজ হয় না পড়লে? 100 ছেলে উত্তর দিবে, হুজুর পড়লে হাফেজ হয়। মার হাবা, মাশাল্লাহ। রে বড়রাত্রে জিমাই যে, ভেজাল তো জিমানিতে না, পড়াতে নাই। বুঝে কথা বুঝতে পারি না। আর আঙ্গ ভেজাল কোথায়? জিমানিতে। তো তুমি বড়রাত্রে জিমাইলা আর সারাদিন খালি ডুললে, ওই দিয়ে জুললে আর ডুললে। তো জুললেও হাফেজ হয় না, ডুললেও হাফেজ হয় না, আসলে পড়লে হয়। তো তোমার সময়টা তো ডুলে নিয়ে গেছে, জুড়ে নিয়ে গেছে। তো হ্যাবজটা জটিল কেমনে হয়েছে? পড়িয়ে তো না, পড়ি চাইলে তো বোঝা যাইব জটিল নি, আজ তো পড়িয়ে নাই। ভাই সমস্যা কোথায়? ঠিক আছে নিকন না? তাইলে পড়াতে ত্রুটি আছে কোথায়? পড়লে হাফেজ হয় না ঝুললে না ডুললে? পড়লে। মাশাআল্লাহ, তারা এখন পড়াই লাগাই রাখেন, তামাশা দেখেন। কি সমস্যা? কোনো সমস্যা নাই, আপনি দেখেন না একটু, তারা পড়তে দেন। এই গেল এক কথা শেষ। 3 নাম্বার সমস্যা, কানে শুনবো কইছে না, কানে শুনে অবজ করব। এখন বাচ্চারা আপনি জিজ্ঞাসা করবেন, বাচ্চারা বলবেন, এই বলো তো দেখি, এই জুড়ে, ওই তো জুড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরদার জুড়বেন না। বাচ্চা দোষ করব কিন্তু একটাই, কথা বুঝে নাই, দেখতে হবে আরেকদিকে। জীবনে কখনো বাচ্চারে টুকতে তার দিকে দৃষ্টি দিয়ে তারে টুকবেন না, খবরদার। আপনার মাঝমাতে ছোট্ট একটা আঘাতে এক বাচ্চার মানসিক অবস্থা একরকম হয়। যদি সে লজ্জা অনুভব করে, সে ভেঙে যাবে। এজন্য কিছু ত্রুটি আছে, তবে যেখানে ত্রুটি আছে ওই দিকে তাকায় না, একদিকে। যেমন আমি মনে করি, আমি একটু জিমানি দেখছি আরেকজনের চাইছি আঙ্গ মালানা বসির দিকে, এই ব্যাপারে ও সতর্ক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। না বুঝেন না, সবাই সবারে দেখতে দেখতে তার সমস্যা সমাধান হয়ে গেছে। এটা প্রকাশ যেন না পায়, এটা উসুল। বাচ্চাদেরকে গায়ে পড়ে কখনো কি দেবেন না, লজ্জা দেবেন না। সাংঘাতিক সতর্ক, আপনার থেকে শিখবে ওরা, আপনার থেকে ওরা শিখবে। থাকতো বলা সবার সামনেরাই আপনার তার গোপন কথা তুলি তার মারবেন, এটা আমি পরে সময় পেলে আপনাদের বলবো। এই হলো এক সমস্যা। এরপরে কানে শুনবে, ঠিক আছে না ভাই? নাম্বার 3 কাজ কি? কানে শুনবো, কানে শুনবো। এখন তারে প্রশ্ন করেন, যেহেতু বুঝতে হবে তারে। বাচ্চারা আপনি জিজ্ঞাসা করেন, এই বলো তো দেখি কার পড়া কে শুনবে? আপনারা তাদের পক্ষই উত্তর দেন, নিজের পড়া নিজে শুনবো। দেখবেন 100 ছেলে সঠিক উত্তর দেবে, মারহাবা। নিজের পড়া নিজে শুনবো, নিজের পড়া নিজে শুনবে। এখন আসেন, আপনার ওই হেফজখানাতে তৃতীয় জটিলতা হলো ওই ছেলেটাকে নিয়ে, যে ছেলেটাই বসে তো দেখে না, ডুলে তো পড়ে না, অথবা পড়ে তো আওয়াজ করে না। কি করে না? একেবারে খুব আস্তে 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 পড়ে। তাহলে হাফজটা কঠিন হয়ে যাবে। হাফজ কী হয়ে যাবে? কথা বুঝাইছে আমার? নিজের পড়া নিজের কানে টন টন বাজতে হবে, একেবারে পরিষ্কার। কেন? পড়া কান হয়ে মনে জমবে, আরে মনে যাইব কান হই। কি হই? কোথায় যাবে বলেন না? কিভাবে? কান হয়ে। কেন? গার হেরাতে যখন কোরআন নাযিল হয়েছে, জিবরাইল আমিন আয়েশা যখন প্রথম বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল পড়তে চাইছে, আল্লাহ বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আপনি পড়েন কেন? এখানে তো পড়ার জায়গা নয়, এখানে হলো শোনার জায়গা। জিবরাইল আমিন পড়ছে, আপনি হইবেন শুনবেন।
কথা বুঝেন না কথা? তো বলছি নি লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। তো বলো যদি শুনি থাকে কী লাভ হবে? ওই এটা জমাই দেওয়া আমার দায়িত্বে, এই কোরআন কান হয়ে মনে ঢুকাই দেব আমি। তাই বাচ্চার স্বর উঠাইতে হবে। কী করতে হবে? তার পড়া তার কানে পরিষ্কার যেতে হবে। তা না হলে সমস্যাটা কি হয়ে গেল আমাদের এখন সমস্যাগুলো, যেহেতু আমাদের এখানে স্বল্প পরিসরে অনেক ছাত্র পড়ে না, তো ধরে নেন এ পড়ে তিলকার রসুলু সবক, আরেকটা পড়ে লান্তানালু, আরেকটা পড়ে রমা মিন্দা। এখন এতে তিলকার রসুলু ফাজল একটা পড়ে উইজা তো মধ্যে মোত্তা ছেলের যে আরও কারি হাতের কণ্ঠ কত ভালো, হাতে টান দিলে অমা মিন্দা বাতিন, এতে এড করব তিলকার রসুলু, কানে যায় অমা মিন্দা বাতিন, এখানে মনে কোনটা লইব অমা মিন্দা বাতিন। এখন মনে অমা মিন্দা বাতিনও নিত নয়। কেন নিত নয়? এটা তো তার নেওয়ার ইচ্ছা নাই, কিন্তু তারটাও ঢুকতো নয় ওই আওয়াজ। এটা মাগলুব হয়ে এ সারাদিন বই ডুলছে জুইছে। ভোরবেলা আপনার কাছে যাওয়ার পরে আধা পৃষ্ঠা নয় তিন আয়াতেরও তার কোনো খবর নাই। আপনারা তালাশ করে দেখেন, আপনার ওই ছেলেটাকে নিয়েই আপনি বেকায়দে আছেন যে স্বর তোলে না। হ্যাবজ পড়া জটিল পড়া না, তার স্বর উঠাইতে হবে। সে তার পড়া তার কানে পরিষ্কার বাজতে হবে। সে অন্য মনস্ক হওয়ার সুযোগ নাই। তে নিজে পড়ে নিজের কানে শুনবে। জিবরাইল আমিন পড়ছে, রাসূল শুনছে, মনে জমছে। তার পড়া তার কানে তার হয়ে তার মনে যাবে। তবে শর্ত হইল তার পড়াটা তার কানে ঢুকতে হবে, অন্য আওয়াজ তার এখানে যাইতে পারবে না। এখন এই ছেলেটার স্বর যদি ছোট হয়, কথার কথা তার স্বর উঠাবেন। আমাদের এক মুরব্বী হাফেজ আমিনুল্লাহ সাহেব স্বর উঠাইতেন, মাশাআল্লাহ। হুজুরের কাছে গেলে কাজী মঞ্জুর সাহেব এখন স্বর বাড়ায়। অনেকে মাসকে করে, কাজী মঞ্জুর সাহেবের কাছে মাসকে করছেন নি কেউ? আপনি এখানে কেউ করেন না ঢাকার? মাশাআল্লাহ, একবার মাসকে করলে আপনি দেখবেন যে মাইক লাগতো না আপনার। মানে উনি স্বর উঠানোর একটা মাসকে করায়, সাউন্ড 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 মাইকের আওয়াজের মতো হবে আপনার বাচ্চার সাউন্ড। এটা আছে এখানে ভলিউম, এটা চাপা পড়ে রয়েছে, ওটাকে আপনি উঠেই নিতে হবে যেন তারপর আর তার কানে পরিষ্কার বাজে। এরপরেও কারো আওয়াজ ছোট হইতে পারে, তখন তারে আপনি আস্তে ওই যে কোলাহল মুক্ত জায়গায় নিয়ে যেতে হবে। হাফেজ বানাইতে হইলে তারা বারান্দাতে দিতে হবে বা একটু আড়ালে নিতে হবে, বা তারে নিয়ে তার পড়া যেন তার কানে পরিষ্কার যায়, অন্য পড়ায় যেন তারে ডিস্টার্ব না করে। কথাটি আমি আপনার এই কথাটা বুঝতে পারছি না। এই হইল হেফজের তিনটা কাম। চোখে দেখে মুখে পড়ব, কানে শুনে হেফজ করব। এই তিনটাতে যদি কোনো বাচ্চার তিনোটাতে ত্রুটি থাকে, এ কদিন আসা যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। আর যদি কারো একটা দুইটাতে ত্রুটি থাকে, সময় নেবে, হাফেজ হবে, কিন্তু পাক্কা হাফেজ হবে না, আটকা হাফেজ হবে। কথা কয় না? এই জন্য বাচ্চাটা আমরা জিজ্ঞাসা করি, ভাই বলো তো দেখি বাবা, তুমি কি পাক্কা হাফেজ হইতে চাও না আটকা হাফেজ? এত পক্ষ তো না, সবাই উত্তর দেন পাক্কা হাফেজ হইতে চায়। এটা কিন্তু তারা আপনার আলোচনা করতে হবে, তার মাথায় কথাগুলো দিতে হবে। আপনি চাবেন যেটা, ওটা তারা শোনাবেন না। হ্যাঁ, তো তারা না বইলা শুধু চাবেন বিনা লোকময়, তো হইল না, না এটা হবে না। এই জন্য তার জেহেনটাকে আপনাকে তৈরি করতে হবে। তার বারবার জিজ্ঞাসা করবেন প্রতিদিন মাসের মধ্যে, হাই বলো তো তোমরা কি পাক্কা হাফেজ হইতে চাও না আটকা হাফেজ? দেখবেন সবাই হেসে উঠে বলবো, হুজুর পাক্কা হাফেজ হইতে চাই। জিজ্ঞাসা হতে চায় না, এই যে আরো বড় করে কইব নাকি? মাশাআল্লাহ, আমার হাবা, খুশি হয়ে গেলাম তোমাদের কথায়। আল্লাহ তোমাদের পাক্কা হাফেজ বানাক, ঠিক আছে না? রাখেন কদিনের লাই, জমা থাক না মিয়া, কথা কয় না? আর সিদ্ধাও আলাল কুফারে, তো সিদ্ধত কানে কানা বেজাল আল্লাহ জমা রান না হলাগর লগে এত জমিলার দরকার কি? এগুলো একটু জমা থাক, কখন হাসি খুশি কদিন কাজ করি, অবা কি করব? হ্যাঁ করেন, দেখবেন পারবেন। আচ্ছা, তো পাক্কা হবে যেতে চায়। এখন তার বলেন এ ত্রুটিকো নাই, এখন তার স্বপ্ন জাগান, লোকমা ছাড়া সবক দেব, লোকমা ছাড়া সবক দেব। লোকমা খাইলে নি পাক্কা হবে যায়? কেমনে রে পাক্কা হবে যায়? লোকমা ছাড়া হইলে। তাহলে আজকে আমরা প্রতিজ্ঞা করি, একটু স্বপ্ন দেখি, আচ্ছা প্রতিজ্ঞা করি সবাই মিলে,
হের ভিতর একটা তৈরি করেন, হ্যাঁ, লোকমা ছাড়া সবক দেব, সবকেই লোকমা ছাড়া হবে, কেমন ঠিক আছে না? লোকমা ছাড়া সবক দেব, লোকমা ছাড়া সবক দিলে স্বপ্ন বিশ্বসেরা হাফেজ হব, বিশ্বসেরা। এখন আমার বলেন, সবক যদি লোকমা ছাড়া হয় তাহলে 7 সবকে কোনো বেজাল আসেনি? আচ্ছা, ফারাতে আর কোনো অঞ্জন কইছি বলে হইলে 2-3 ফারা হারে, হরিকার সময় 10 ফারা তো কোনো ঝামেলা থাকবো নি? থাকবো? এই জন্য সবকটা লোকমা ছাড়া হবে। আর ওই 3 কাম করে যদি বাচ্চা পড়ে তাহলে সবক লোকমা ছাড়া হবে, কথা বুঝছেন? তো বিশ্বসেরা লোকমা ছাড়া হাফেজ হব। বিনা লোকমায় 30 ফারা শোনাবো, বিনা লোকমায় 30 ফারা শোনাবো। লোকমা ছাড়া হাফেজ হলে বিনা লোকমায় 30 ফারা না? এই কথাটা যখন আপনি তার বলবেন, তার মনের ভিতরে একটা আসবে, আগ্রহর পাশাপাশি একটা সংশয়ও থাকবে। বলে কি হুজুরে, 1 ফারা শুনেতে কত লোকমা, কতবার উঠলাম, কতবার গেলাম, এরপরে তো বকনি হুনি বাড়িতেই ফালাইলাম। আর হুজুরে বলে লোকমা ছাড়া 30 ফারা শোনাবে। হ্যাঁ, জিমাবো না, জিমাইলে হাফেজ হয় না, ঠিক আছে না? হ্যাঁ, হুজুর জিমাইলে তো ফলার আর মরণ, ফলার মরণ, এটা আমি পরে বলবো আপনাদের। আচ্ছা, তো এখন তার এই কথাটাকে আপনি কিন্তু বুঝাইতে হবে। ছোট্ট বাচ্চারে শুধু কথা দিয়ে উপদেশ দিলে লাভ নাই, কথাগুলো বুঝিয়ে দিতে হবে। তো এটা কি সম্ভব? ছেলেরা বলবো সম্ভব, ঠিক, তবে তারা বুঝাবেন আপনি কিভাবে। তো আমি একটা পদ্ধতি দিই, বুঝছেন? একটা হইলো কথা স্বীকার করে নেওয়া, আর একটা হইলো বুঝে শুনে কথাটারে মানা। আইনও লেকিন হক লেকিন 2টা জিনিস আছে না রে। হ্যাঁ, এখন একটা ছেলেরা ডাকেন, তাহলে একটা প্রশ্ন করি, এই প্রশ্নতে এরা ফেল করব, হয়তো ফাঁসও করব, ভাগ হইব। আপনারা ছেলেদের পক্ষ থেকে আমারে উত্তর দিবেন। প্রশ্নটা কি? প্রশ্ন করবেন, এই বলো তো দেখি, তারাবি কি দেখি পড়ায় না মুখস্থ পড়ায়? আবার বলেন, আমি আবার প্রশ্ন করি, মানে এবার একাধিক প্রশ্ন করবেন। হ্যাঁ, বলো তো দেখি, হাফেজ সাহেবে তারাবি দেখে পড়ে না মুখস্থ পড়ে? এটা ছেলেদের পক্ষ থেকে বলছেন মুখস্থ পড়ে। সত্যিই তারা এই উত্তরটা দিব। আপনাদের উত্তর মারহাবা, 100% প্রতিনিধি হিসাবে ঠিক আছে, মাশাআল্লাহ, মারহাবা। ওরা বলবে মুখস্থ পড়ায়। তা আপনি এখন বলবেন, রে বাবা, মুখস্থ পড়লে তো আটকা পড়ে, ঠিক আছে। আচ্ছা, যদি তারাবি দেখি পড়ায় তাহলে কেমন হবে? তারাবি হবে না, তারাবি হবে না, হানিফি মজাবে, ঠিক আছে। এটা খুব মাথায় রাখেন, সামনের কথা বুঝে ফেললাম। তারপর আপনাদের বলবেন, আচ্ছা বলো তো দেখি, একজন হাফেজ সাহেব কোরআন শরীফ খুলে যদি সে 1 খতম পড়ে কয়টা লোকমা লাগবে? দেখি হাফেজ সাহেব দাওরের শেষ করে হাফেজ সাহেব যদি কোরআন শরীফ খুলে দেখি পড়ে, বলো তো কয়টা লোকমা লাগবে? 100 প্রতিনিধি হিসেবে উত্তর দিয়েছেন। 100 সরা বলবো, হুজুর 1টা লোকমাও লাগবে না। বাকি হাফেজ সাহেব যদি মুখস্থ পড়ে মাঝে মাঝে লোকমা লাগবে, লাগবে, যত বালাই হোক লাগবে। এর দূরে হয়েছে তো। এখন আসেন, দেখেন, আপনি বলবেন না, হাফেজ সাহেব মুখস্থ পড়ে না, হাফেজ সাহেবের দেখি পড়ে। তোমরা বলছো হাফেজ সাহেব যদি দেখি পড়ে লোকমা লাগে না। এখন বলো তো, যদি কোরআন শরীফের ফাতা খোলে, কোরআনের ফাতা দেখে পড়ে লোকমা লাগবে না? আচ্ছা, ঠিক আছে। এইটা যদি চোখে দেখে সিতির ফাতায় কপি করে আর পড়তে গেলে কোরআনের ফাতা বন্ধ করে, সিতির ফাতা থেকে অন্তর চোখে দেখি যদি পড়ে লোকমা লাগবে না কেন? দেখি পড়ে। তাহলে বোঝা গেল আঙ্গ দেখার 2টা জিনিস আছে, একটা হইলো ফাতার পড়া, একটা হইলো সিতির ফাতা, একটা হইলো চামড়ার চোখে আর একটা হইলো অন্তর চোখে। তাহলে যেই হাফেজ সাহেব অন্তর চোখে সিতির পাতা দেখে কোরআনের যে অংশ পড়বে ওই অংশ পড়তে উনি কোনো দিন ঠেকবে না। এখন আসি আমি আপনাদের কাছে, আপনারা চলে যাবেন বাচ্চার ভিতরে। এখন আপনাদেরকে প্রথমে আমি প্রশ্ন করি, আপনারা বলেন, আমরা সবাই হাফেজে কোরআন, আপনার এই 30 পারার ভিতরে কিছু পারা আছে, কিছু জায়গা আছে যেটা স্মৃতির পাতায় কপি আছে,
ওই ওই ফাড়াটা তারাবি পড়াইতে গেলে কোনো দ্বিধা আছে? আপনার তো ঝামেলা হইলো ওই ফাড়া নিয়ে, যেই ফাড়া মুখে আসে অন্তর চোখে ভাসে না। যে ফাড়া মুখে আসে অন্তর চোখে ভাসে না। সারা দিন পড়ে 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 তারাবিতে যাওয়ার পরে তারাবিতে সেজদাতে পড়েও কুল কিনারা পাইলাম না। বুঝে নাই কথা, ঠিক আছে নি? তো আপনারা যদি কোরআনের কিছু অংশ স্মৃতির পাতায় ভাসতে পারে, তো 30 পারা ভাসলে সমস্যা কি? এই জন্যই তোমাদের বলছি, বাবা তোমরাও তো 5 পারা 10 পারা যারা পড়ছ, নিশ্চয়ই তোমরা বুঝো তোমাদের পড়ুয়া পড়া থেকে কিছু পারা কিছু জায়গা এমন আছে যেটা তোমার স্মৃতির পাতায় ভাসে। ওই পারা ওই জায়গা শুনাইতে তোমার লোকমা লাগে না। কেন? তুমি তো মুখস্থ পড়ো না, তুমি তো দেখি পড়ো। বাকি দেখো অন্তর চোখে স্মৃতির পাতায়। হাফেজ সাহেব চামড়ার চোখে ফাতার ফড়া ফড়ে যদি লোকমা না খায়, স্মৃতির পাতায় যদি কপি হয়, তাহলেও লোকমা খাবে। মাশাআল্লাহ, পরিষ্কার হয়ে গেল। তো এই জন্যই তোমাদের চাইছি প্রতি সবকে চোখে চামড়ার চোখে দেখে পড়লে অন্তর চোখে ভেসে যাবে, মুখে পড়লে মুখে আসবে, চোখে দেখলে অন্তর চোখে ভাসবে, কানে শুনলে মনে বসবে। এই 3 কামের 3 ক্রিয়া। আমরা বুঝছেন তো? আবারও কথাটা বলি, চোখে দেখলে অন্তর চোখে ভাসবে, মুখে পড়লে মুখে আসবে। এজন্য পড়ার যতটুকু হদ আছে, যদি কম পড়ে আসবে না মুখে। তাই যতবার পড়লে মুখে ইজি হবে, ততবার আমাকে পড়ে নিলে আমার মুখে সহজ হবে। আর কানে শুনলে পড়াটা মনে বসবে, ঠিক আছে? তো এখন আর বলেন, বিনা লোকমায় 30 পারা পড়তে পারবে নি? পারবে, ইনশাল্লাহ পারবে। এটা তাদেরকে আপনারা সাহস দেবেন, ইনশাল্লাহ এই সাহসে কাজ হবে। এখন আমাদের সমস্যা কোথায় হয়েছে? হেফজখানাগুলোতে আমরা বেকায়দায় পড়ছি। ছাত্র নিয়ে বেকায়দা নাই, পড়া নিয়ে কোনো বেকায়দা নাই। আমাদের শুধু তর্জ তরিকাতে একটু বেখেয়ালি আছে। সেই বেখেয়ালিটা হইল কি, ছেলে সবক শুনাইতে আসলে কাজ হইল 2টা। একটা হলো তার মুখে আসা, একটা হলো তার অন্তর চোখে ভাষা। সবকের 2টা সাইড। তো অনেক হাফেজ সাহেব ওই মুখে আসেনি এটা যাচাই করে, চোখে ভাসেনি এদিকে খেয়াল করে না। না বুঝেন না কথা? তো অনেক আছে এরকম। তো যখন সবক শুনাইতে আসছে, সে যখন ঠেকে গেছে, তো হয়তো আবার দৌড়াইছে, আবার কইছে, কয় যা তোমার সবক হয় নাই। কেন? কি হয়েছে হুজুর? তুমি ঠেকে গেছো, ও মুখে আসে নাই। এটাকে ত্রুটি ধরে সরাই দিছি। কথা বুঝতে পারছি? কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার এই ছেলেটার এই পড়াটা মুখে আসার পাশাপাশি তার অন্তর চোখে কপি হয়েছে নি, এটা যাচাই করা। এই যাচাই অনেকে করে না। এই যাচাই, তো এই যাচাই যদি না করে তো মুখে আসবে নগদ, অন্তর চোখে না বাসলে পরে আর থাকবে না। এই জন্যই আমরা সমস্যাগুলো ফিল করি। সবক সময় তো মাশাআল্লাহ দেখি সবক দিছে, বাড়িতে ঘুরে আসার পরে ওই যে 10 পয়সা বড়ি চলে গেছে, এগুলো সব ভুলে গেছে। এই না সমস্যা? তাহলে কয়টা কাজ দাঁড়াইলো হেফজ? এক হইল মুখে আসা, আরেকটা হলো অন্তর চোখে ভাষা। তো মুখে আসা যেমন যাচাই করব তার লোকমার মাধ্যমে, তার অন্তর চোখে ভাসে কিনা এটাও আমাকে যাচাই করে নিতে হবে। এখন এই যাচাইটা কেমনে করবেন? মানে ওই কথাটা আপনার, এটা আপনার কাজ, বাচ্চান না। আপনি এই কাজটা করবেন কীভাবে? এই জন্য নিয়ম হইল, সে সবক যখন পড়বে ওই 3 কাম করে পড়লে তার অন্তর চোখে ভাসবে। এখানে আপনার যাচাই একরকম, তার পড়া আরেক রকম। আমি 2টাই আপনারা ভাঙবো। আপনি যাচাই করবেন তার সবকটা হয়ে গেছে, লোকমা লাগে নাই। এখন বাকি রয়েছে তার চোখের যাচাই। মুখেরটা যাচাই শেষ, চোখের যাচাই। তার আপনি একটা আয়াত বলবেন। যেমন দেখবেন আপনি যদি চর্চা না করে, তাহলে যদি কোন ইয়া কানা আবুদু তো ইয়া কা নাস্তাইন, এটা চলবো টানে। বলো ইয়া কা না আবুদু, তার ফিসের আয়াত বলো, চোখে না বাসলে হাইতো না। আর যদি চোখে বাসে বলেন না, আপনি বাচ্চাটারে বুঝান। কোরআন শরীফ খুলে যদি তারে বলেন 3 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত, হাতে চোখ টানি 7 নম্বর আয়াতে চলে যাইব। বুঝে না কথা? পারব নি? যখন পৃষ্ঠা শুরু দিয়ে পড়াও আওয়ালা ইয়া আলামুনা, পৃষ্ঠা শেষ হজ চোখ দৌড়ায়, শেষে পড়তে পারব নি? আওয়াজ দেনা দেয় পারবে। কেন? তার তো এখানে চোখের সামনে পৃষ্ঠাটা, শুধু একটু চোখের টান দিলে
চলে যাবে। তাহলে অন্তরচোখে যদি তার পৃষ্ঠাটা যদি ভাসি থাকে কপি হয়ে, তাহলে ওখান থেকে সে চোখ টেনে অন্তরচোখের টেনে এনে আপনাকে ওই আয়াতটা বলে দেবে। আপনি সবকের সময় তারে একটু তাম্বি করবেন, বিশেষভাবে সবকের ফারা যখন শুনতে যাবেন তখন তার অন্তরচোখে পড়াটা ভাসলো কিনা একদিন দেরি হইলেও এটাকে যাচাই করে নেবেন। ইনশাআল্লাহ মুখে আসলে ভুলে যাবে, অন্তরচোখে যদি ভাসি যায় এটা আর ভুলের কোনো পথ নেই। এরপরে তো নিয়মিত তার দাওয়ার হবে, সেটা আমি আপনার পরে কমো। এখন ছেলেরা আপনি কি বুঝাবেন এই অন্তরচোখে বাসার জন্য? তারে আপনি তাম্বি করবেন, বলবেন এই যে তুমি প্রথম কাজ কি চোখে দেখা, তো চোখে দেখি পড়বো, এই চোখ রাখবো তিলকার রুসুলু ফাজ্জালনা বাযালিকাল কিতাবুলা রাইবা ফি, মুখে পড়তে চোখে দেখবো কয়েকবার তোমার মুখে পড়বা, চোখে দেখি কবার পড়বা, যতবার তোমার মুখে ইজি না হবে, ঠিক আছে না? কিন্তু ক্যামেরা লাগতে পারবে না, ক্যামেরা ঠিকই থাকবে, বারবার পড়বে। এরপরে জায়গায় রাখি চোখটাকে বন্ধ করে হাতে যালিকাল কিতাবুলা রাইবা ফি, এভাবে পড়ব নিজে চোখ বন্ধ করে মুখে। এখন আমার মুখে আসলেই তারপরে যাচাই করব, আপনার কোনো ঝামেলা নাই। তো চোখ বন্ধ করি যালিকাল কিতাবুলা রাইবা ফি, মাশাআল্লাহ মুখে তো আসছে, তারপরে তো যাচাই হয়েছে। এরপরে তারা করবেন যালিকাল কিতাবুলা রাইবা ফি, মুখে বলতে অন্তরচোখে ওই জায়গাটা তোমার ভাসেনি, এটা যাচাই করব। তো দেখলো মুখে এসে গেছে, চোখে বাসে না, তাহলে আবার দেখে পড়ব। বুঝতে পারছি কিনা আমরা জানি না। তো তার পড়াটাতে এভাবে সারাক্ষণ দেখা পড়া শোনা এভাবে যখন এটার ভিতরে থাকবে, তার মন এখানে জমে যাবে, পাশে কে কি পড়ে সবার মাঝে থেকেও সে একা হয়ে থাকবে। কথাটা বুঝতে পারছি আপনাদের? এইগুলো তার এভাবে সবকটা পড়বে, বিনা লোকমায় সবক হলে আর কোনো ঝামেলা আছে? এখন আরেকটা জরুরি কথা বলি, সময়ে হইতো না। এখন মুশকিল হলো এই পড়ার ত্রুটিতে আমাদের অসতর্কতার কারণে বাচ্চাদের অনেকেরই কিছু সমস্যা হইতেছে বা হচ্ছে। আরেকটা জরুরি কথা হইল হেফজখানায় ছাত্র ভর্তিতে আমাদের কিছু নিয়মতান্ত্রিক নিয়ম নীতি আছে। এখানে যদি কেউ ত্রুটি করে তাহলে ফল ভালো আসবে না। তো নিয়ম হইল, এক হইল নুরানি নাজারা, আরেকটা হইল হেফজে নাজারা। তো অনেক মাদ্রাসায় হেফজে নাজারা ভর্তি করার মাপকাঠি হইল যে ছেলেটা হাঁটতে পারে তারে হেফজ নাজারায় ভর্তি করবে, আর হেফজ নাজারার কাজ হইল তারে দৌড় শিখাবে। এটা বুঝবার লাগে উদাহরণ দিছি, না বুঝেন না কথা? হেফজ নাজারার কাজ কি? দৌড়ানি না হাঁটানি? হ্যাঁ, দৌড়ানি হেফজ নাজারাতে। আর নুরানির কাজ হইল শোয়া ছেলেরে বসারে একটু দাঁড় করাবে, দাঁড়ের ঘরে ফাঁ হাঁটাই দেবে। তা হাতে হরিবলিকাল কিতাবু আলহামদুলিল্লাহ চলবো এটা হাঁটতেছে। এখন যেই হেফজখানাতে হেফজ নাজারাতে ছেলেটা হাঁটে না, দাঁড়াইতে পারে, এমন ছেলে হেফজ নাজারে ভর্তি হইলে ওই হেফজখানার তালিমি গুণগত মান ভালো হবে না। এখন এই ত্রুটি অনেক জায়গায় থাকতে পারে, তাই আপনি হেফজ নাজারাতে ওই ছেলে ভর্তি করতে পারবেন না যে ছেলেরে বানান করে পড়াইতে হয়। যদি হেফজ নাজার ভর্তি করান আপনার প্রতিষ্ঠান নষ্ট হবে, এই ছেলে হাফেজ হবে না। হবে না কেন কথাটা বুঝাই দিই। আপনার প্রাতিষ্ঠানিক এক ক্ষতি হবে, বাচ্চার আরেকটা ক্ষতি হবে। প্রাতিষ্ঠানিক ক্ষতি হবে, এই ছেলেটাকে হেফজে নিতে আপনার সময় লাগবে, সময় লাগলে অনেক অভিভাবকের ধৈর্য কুলাবে না। আর হেফজে নাজারাতে কিছু ভালো ছেলে ভর্তি হওয়ার পরে 3 মাসের পরে ওদের আসলে যাবে সবকে, এরা বলবে আমাদের কপালে হেফজ নাই, যেহেতু আমরা তো পড়ে আসি অনেক পিছিয়ে। মানসিক সমস্যা হয়, ধৈর্যের অভাব পড়ে। তাই এই নিয়ম নীতি যদি মানতে পারেন ছাত্রের অভাব পড়বে না, ছাত্র উপসে পড়বে। কিন্তু হেফজ নাজারাতে ভর্তি করবেন হাঁটা ছেলে দৌড়ানির জন্য। কথাটা কি বুঝতে পারছি আপনাদের? কেউ বলতে পারেন হুজুর আমি অলরাউন্ডার, আমি যে শুই থাকে তারেও উঠে দৌড়াইতে পারি। এটা আপনার কথার কথা, কিন্তু জায়গায় পারবেন না। জায়গায় কি পারবেন না। দৌড়ের দায়িত্বে কারোরে দিলে হাঁটানোর ধৈর্য তার থাকে না। বুঝে না কথা? তো এটা আপনার শুধু কথার কথা হবে, আসলে মূল ফায়দা হবে না। তাই এই ভুল করবেন না। এইগুলো এক নিয়ম নীতি। এই ভুলে অনেক হেফজখানাতে তালিমি সমস্যা। নাম্বার 2,
সবক দেওয়ার মাপকাঠি কি? সবক দেওয়ার মাপকাঠি হইল এই ছেলেটা কি 30 পারার হাফেজ হবে না 10 পারার নাকি? আরবে কিন্তু 5 পারার হাফেজও আছে, কি আছে? তাও ডাক্তারও 5 পারার হাফেজন লাগে, তা না হলে সনদ পায় না ডাক্তারি। তো আমাদের 30 পারার যখন হাফেজ হবে তাহলে 30 পারা নাজারা সে কমপ্লিট পড়বে। কোনো অবস্থাতে কয়েক পারা পড়ায় আনুষ্ঠানিকভাবে তারে সবকে নেওয়া যাবে না। অনেক জায়গায় এই ভুল করে, আনুষ্ঠানিকভাবে প্রয়োজনের তাকিদে ওদের সুবিধার্থে, বাচ্চার সুবিধার্থে নয়, তারে সবক দেওয়া হয়। তাই এই কাজটা ভুল। তারে 30 পারা পুরা নাজারা পড়াইতে হবে। নাম্বার 3 গলত নাজারাতে। এই নাজারার মাপকাঠি কি হবে? সবকে যাবার আগে সূরা ফাতিহা সে যেভাবে পড়তে পারে, পুরা 30 পারা সে এভাবে পড়তে পারে যে কোনো জায়গা দিয়ে, তাহলে তারে নেবেন সবকে। এর আগে যদি সবকে নেন তাহলে তার জন্য পড়াটা জটিল হবে, কঠিন হবে। হ্যাফজ জটিল নয়, হ্যাফজ কঠিন নয়। ভুল হয়েছে আপনি ওস্তাদজির, তারে আপনি অসময়ে সবক দিয়ে দিয়েছেন। আমার কথাগুলো বুঝেননি। তবে আপনারা একটা প্রশ্ন করবেন যে হুজুর আমরা সবকের নাজারা পড়াই, সবক দিয়ে আবার কি রাখি? অনেক মাদ্রাসাতে আছে, বুদ্ধি আছে, বুদ্ধির অভাব নাই। মানে আনুষ্ঠানিক সবক দিয়ে এরপরে আবার কি পড়ায় বলেন না? আবার নাজারার সময় দে, নাজারার সময় দে বা সবকের নাজারা পড়ায়। এই জিনিসটা গলত। আচ্ছা, একবার হাতে নাজারা হচ্ছে 30 পারার, অন MA পাস করিয়ে ভার্সিটি তো না হয় আবার প্রাইমারিতে ভর্তি হয়েছে 1 পৃষ্ঠা। বুঝে না কথাটা? হাতেরও হইলা কপারা হরেছে নাজারা, তাতে ভার্সিটি শেষ করিয়ে আছে না। অন আবার প্রতিদিন সবক হরিবেল্লাই বলি ওই যে আধা পৃষ্ঠা আছে, এই আধা পৃষ্ঠা আবার নতুন করে নাজারা শুরু হয়েছে। তো আগের নাজারা কোনটা, এই নাজারা কোনটা? বুঝিতে মারি না কথা। এইটা জিনিস গলত হয়েছে। এখন ভুলটা হইল কোথায়? আজকে সাবক সবকে শুনাইতে শুনাইতে এই তো আসর আন কথা শেষ না, কিন্তু আসর আজান হয়ে গেছে। আমি বলি না, এটা উদাহরণ দিতেছি। তো এখন তার সময় শেষ হয়েছে। বলেন আজকের সবকের নাজারা সে পড়তে পারে না, মাগরিবের পরে কি সবকের নাজারা পড়বে না সবক আয়াত করব? তো আজ তো আপনার কোনো কারণে হাতে তো সবকের নাজারা চাইতে পারে না। তাহলে এসএলের পরের দিনের আগের দিন হাতে 1 পৃষ্ঠা সবক দিছে, সে আজকে সে আধা পৃষ্ঠাতে থাকবে। আপনি বলবেন যে কেন এমন হয়েছে? আমি বুঝিতে পারি না আপনাদের। এই জন্য আদর্শ প্রতিষ্ঠান কেউ যদি করতে চায় সে নাজারাতে প্রয়োজনে 2 মাস বেশি সময় নেবে। 30 পারা সূরা ফাতিহার মতন নাজারার পর্ব শেষ করে সবকে যাবে। যখন সে সবক শুরু হবে, এটা মাগরিবের পরও বুঝি না, আসরের আগেও বুঝি না, তার আমুক্তা শোনানোর পরে এখন সে সবকের পর্বে চলে যাবে। এক আয়াত করে 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 সে সবক পড়তে থাকবে। এইভাবে হইলে হেফজটা সহজ হবে। একদিন একরকম, আরেকদিন একরকম, এরকম এই জটিলতার সৃষ্টি হবে না। আপনার কথাগুলো বুঝেন আপনারা? এই গেল তার সবকের মাপকাঠি। নাম্বার 2, সে সবকটা পড়বে কিভাবে? এখানে আসি বাচ্চাদের ত্রুটি। এটা আমরা তারে বুঝাই দিলে তখন আর তার এই ত্রুটিটা থাকবে না। সে সবক দেবে 1 পৃষ্ঠা, কিন্তু সবকটা পড়বে 1 শ্বাস। সবক পড়তে হয় 1 শ্বাসের। আয়াত যদি ছোট হয় তো সবক হইল 1 শ্বাসের পড়া। এটা বাচ্চারা ভালো করে বুঝাইবেন। যেমন হাতে পড়ব কফ ওয়াল কোরআনিল মাজিদ, এই শুধু ওয়াল কোরআনিল মাজিদ 1 শ্বাস। ক শ্বাস? এই 1 শ্বাসের এসে চোখে দেখি মুখে পড়ি কানে শুনবো চোখে দেখি মুখে পড়ি 1 শ্বাস। যদি আয়াত বড় হয় আয়াতের মাঝখানে ওয়াকফ আদা ঠিক করে দেবেন, না হলে কিন্তু বেকায়দা হয়ে যাবে। বাঙালিগো তেলাওয়াতে আরবিরা হাসে, এদের ওয়াকফ আদা ঠিক নাই। কথা বুঝছেন নি? তো এটা আপনার দায়িত্ব, ওয়াকফ আদা ঠিক করা আয়াত যদি বড় হয়। তো 1 শ্বাস, এই 1 শ্বাসের এসে চোখে দেখি মুখে পড়ি কানে শুনবো, এই 1 শ্বাস মাজা গসা করব 2 মিনিট 5 মিনিট 5 বার 7 বার 10 বার মাত্র। তারা বলবেন হেফজ পড়ে 1 শ্বাস, এ শুধু 1 শ্বাস ওয়াল কোরআনিল মাজিদ। দেখবেন এটা তো সহজ হুজুর, এ শুধু এইটাই তো, এই শ্বাসটাই পড়বো ওয়াল কোরআনিল মাজিদ। কতক্ষণ পড়বা? যতক্ষণ তোমার মন বাতায়, তোমার মুখে আসছে চোখে বাসছে, ততক্ষণ তুমি পড়তে থাকবা। পড়ো, শুধু আইটাই পড়ো, এই পড়া। এরপরে যাবে 2য় শ্বাসে।
কি বালা জিবু, এটা কই দ্বিতীয় শ্বাসে যাবে। এই দ্বিতীয় শ্বাসে যদি পড়তে থাকো, মুখে পড়ো, চোখে দেখো, মুখে পড়ো, কানে শোনো, পড়তে থাকা বলে কতক্ষণ পড়বে ওস্তাদজি? যতক্ষণ তোমার মুখে আসে অন্তর চোখে বাসে ততক্ষণ তুমি এটা পড়তে থাকো। লাগাই দিন তার এতে, তার পড়া। যখন তার দ্বিতীয় শ্বাস শেষ হয়েছে, কথা বুঝেন নাই, এখন তার কাম হইল এই দুই ঠুনকার রশিরে জোড়া দেন। এখন এই দুই শ্বাসের একসাথে পড়বে, তো না টানে আসবে একটা লগে একটা। আবার সে তৃতীয় শ্বাসে যাবে। এই তৃতীয় শ্বাসটা পড়বে যতটুকু পরে, চোখে দেখি, মুখে পড়ি, কানে শুনবে। কতক্ষণ পড়বা? তোমার এই শ্বাসটাও পড়বা যতক্ষণ তোমার মুখে ইজি হয়, চোখে তোমার ভাসে পড়। আবার তৃতীয় শ্বাসটার আবার মিলাবে একসাথে। আবার এই 3 শ্বাস, আবার 4 শ্বাস, পড়তে রাত্রে 8টা পর্যন্ত আপনি দিয়েছেন সবকের সময়। সেভাবে পড়তে থাকবে, জুটতে থাকবে, জুটতে থাকবে। 8টা বাজছে, বস যেখানে যাই ইতি টানছে, এখানে স্টপ, বস শেষ। আমি আধা পৃষ্ঠাও বুঝি না, 1 পৃষ্ঠাও বুঝি না। আমার সময় যতটুকু কাভারিং হয়েছে ততটুক। কথা বুঝতে পারছি না আপনারা? এখন ছেলেরা গলত করে কি, তার মাথায় হলে 1 পৃষ্ঠা দেবে, হাতে হুরা পৃষ্ঠা পড়ে। বুঝেন না কি পড়ে? পুরা পৃষ্ঠা উঠে এখান থেকে দূরে পড়ে, এখানে কয়েকবার পড়ে, এখান থেকে কয়েকবার পড়ে। আসরের আগে দিক অনেকক্ষণ পড়ছে, মাগরিবের আগে দিক খেয়াল আছে, পড়ি লোক হরে আবার গোলাইলো মনি। তো আসতে কোনো কারণে মাঝখানে বাটা পড়ছে, অমনোযোগী হয়েছে, মন খারাপ লাগছে, বাড়ির কথা মনে পড়ছে, অথবা আপনি ব্যাঙ্গাইছেন, আপনি মারছেন, হাতে কতক্ষণ চোখ ডলছে, কতক্ষণ হাতে কাঁদছে। তো এর ফাঁকে পরের দিন ভোরবেলায় আর একা যেতে পারে না, কারণ পুরা পড়াটা তার আগোছালো রয়েছে। কথাটি বুঝতে পারছি আপনারে? সিস্টেম এটা না। সিস্টেম হইল 1 শ্বাসের পড়া, হেফজ পড়া। 1 শ্বাসকে মাজা কষা করবে, দ্বিতীয় শ্বাসে যাবে, আবার এই 1 শ্বাসের সাথে এটারও জোর দিবে। যতক্ষণ সে সময় পাবে এতক্ষণ সে দৌড়তে থাকবে। 1 পৃষ্ঠা শেষের পরে আরেক পৃষ্ঠাতে যাবে, যেখানে যাবে সেখানে ইতি টানবে, বস শেষ। কথাটা বুঝতে পারছি? ভোর রাত্রে হেফজ এড করার সময় নয়। ভোর রাত্রটা হইল কাজ শেষের রান্নার পরে সিরিজ শেষ। ভোর রাত্রে হইল ফার্নিচারের বার্নিশ। বুঝে না কথাটা? বার্নিশ বুঝেন না? ভোর রাত্রে সে কয়েকবার এদিক সেদিক করি, ঘুরে এটার বার্নিশ করি নিব, রং লাগাই দিব। এই হইল পড়া। এখন সবক শোনাবে বাংলাদেশের নিয়মে কইয়ের ফজরের আগে। বলেন সবক? কোনো ওস্তাদে মোহতারাম যদি অনিয়মিত ফজরের আগে উনি বাচ্চার সবক শুনতে ব্যর্থ হয়, তাহলে এই ছেলের কোনো দিন হেফজ পাকা হবে না বাংলাদেশের নিজামে। ফজরের পরে সবকের বাচ্চারও মানসিকতা থাকে না, ওস্তাদেরও আগ্রহ থাকে না। তাই আপনার ত্রুটির কারণে বাচ্চার জীবন ধ্বংস হবে, এটার জন্য আপনাকে কপিও দিতে হবে। সেটা আমি শিক্ষকের মাসালাটা পরে বলবো। সবক শোনাবে কখন? ফজরের আগে। তাই ঘুমের থেকে উঠার পরে সিরিয়াল হয়ে যাবে, একের পর এক সবক দিতে থাকবে। 7 সবক হবে নাস্তার আগে, তার পিছে যাইতে পারবেন না। টাইমের ওভার হইলেই মন কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে, পড়ার প্রতি আগ্রহ থাকবে না। এগুলো এক কথা। নাম্বার 2 জরুরি হেফজখানার জন্য, আপনি বাচ্চাদের জিজ্ঞাসা করলে আপনারা দেখবেন, আপনারা বাচ্চাদের পক্ষ থেকে আমার প্রশ্নের উত্তর দেন, তাহলে আপনারা বুঝতে সহজ হবে। আপনার বাচ্চারা প্রশ্ন করেন, হ্যাঁ সে বলো তো সবক ওস্তাদের শুনাইলেনি সবকটা ভালো হয়, পাকা হয়, না সাথীরে শুনাইলে? ছাত্রকে পক্ষ তো উত্তর দেন না, 100 ছাত্র উত্তর দিবে কথা যে হুজুর ওস্তাদের শুনাইলে সবকটা যেরকম পাকা হয়, মজবুত হয়, সাথী বেড়ে শুনাইলে তত হয় না। সবকের তৈয়ারি ওস্তাদের শুনানো, একথা মাথায় থাকলে যেভাবে প্রস্তুতি হয়, সাথী বেড়ে শুনাইলে। এই জন্য হেফজের জগতে কখনো সবক সাথীরে শুনাইতে পারবে না। প্রয়োজনে আপনার সমস্যা থাকলে ওই দিন সবক অফ থাকবে, সে ফিসিলা পড়বে, কিন্তু সাথীর কাঁধে দায়িত্ব সবক দেওয়া যাবে না। সবক যদি সাথীরে শোনায়, এই পৃষ্ঠাটা তার একার মরণ কাঁচা থাকবো, যেরকম আপনার কাঁচা রয়েছে। কথা কি বুঝতে পারছি? তাই সবক শুনবো কারে? ওস্তাদকে। সবক আমি বিশেষভাবে কই, সবক শোনাবে ওস্তাদকে। ওস্তাদ সবক শুনতে হবে, ভোর রাত্রে শুনতে হবে, পিছেও যাইতে পারবে না। এই টাইমের ভিতরে নিজাম করে শুনবে, বিনা লোকমায় সে শুনাইতে হবে, তার মুখও আসতে হবে, তার অন্তর্চোখও বাঁচতে হবে।
এই নিজামে সবক হবে ইনশাল্লাহ। আমুক্তা 7 সবকে আরও রং ধরে যাবে। আমুক্তা 7 সবকে ওস্তাদে শুনবে, এটাই থাকবে কথা। তবে ছাত্র সংখ্যার ব্যবধানে আমুক্তার পরিমাণে প্রয়োজন হলে দাওয়ারও দিতে পারবে। এটা আমি আমার মতো করে বই, অন্য কেউ মানবে কি মানবে না সেটা না। এটা বলছি 2টা শর্তের উপরে। ছাত্র যদি বেশি হয়, আবার আমুক্তার পরিমাণ যদি কি হয় বেশি হয়, সময়ে যদি কাভার না হয়, তখন প্রয়োজনের কারণে সাথীদের মধ্যে দাওয়ার হবে। কথা বুঝতে পারছি? প্রয়োজনের কারণে। তবে ওই দাওরের নিয়মটা হইল আপনি তারা ডাকবেন এতে ক নম্বর পাড়া 16 নম্বর পাড়া। তো যদি হফাজের প্রতিযোগিতাতে 3 প্রশ্ন করি 30 পাড়ার খবর লইতে হারে, তো আপনি 16 নম্বর পাড়ার সুগেলেজ্ঞা করে কি হাতের পাড়ার খবর লইতে নাইতেন না? হারবেন নি। যদি পারেন, আল্লাহ যদি আপনার রহম করে বাচ্চার জীবন গড়ার জন্যে, তারা ডাকবেন। ডাকি বস ক রব্বেশ্বর আলী সদরি সে ক পাড়া হাতে কিন্তু কুদ্দুরা টান মারি পড়ছে। আচ্ছা যা, ওর লগে দাওয়াত দেবো, যা যা বুঝার বুঝছি না, বুঝেন না তো হে বুঝবো সাথীর লগে দাওয়ার নয়। আগে কিন্তু ওস্তাদের কাছে কফিয়ত আছে, তারপরে যাইব সাথীর কাছে। না কথা বুঝেন না কি? কিন্তু এটা না করে শুধু এমনি ছাড়ি দেন, তাহলেও তারা বুঝবো যে ওস্তাদ যে আঙ্গ সংখ্যাধিক্যের কারণে তো দাওরে চলবো, ওই তো নয় না। আপনি একটু টুকি সময় যাবে না, এটা আপনার একটু খেয়াল করলে পারবেন না পারতেন না, এইভাবে করবেন তারের দিকে। এখন আপনাদের কিছু সমস্যা আছে, পড়ে ভুলে যায়। একটা কথা আছে না কইছেন, পড়ে কি হয়ে যায়? ভুলে যায়। এটার উসুল হইল সব সময় একটা কথা মনে রাখবেন, বাচ্চা যখন সবকে যাবে, কিছু সবক পড়ার পরে সবক যেদিন সে নেবে ওই দিন দেখবেন তার কি আনন্দ ভিতরে, ঠিক না ঠিক? আচ্ছা, এই জন্য তার সবক শেষের আগ পর্যন্ত একটানা একাধারে কখনো সবক বন্ধও রাখতে পারবেন না, আবার একটানা সবক চালুও রাখবেন না। কি বলছি কথা বুঝছেন? লম্বা সময় একটানা সবক কোনো ছেলের বন্ধ, যেমন মাসকে মাস বন্ধ হয়ে গেছে, এদের ফিসিলে উড়াই লইব, এতে হাফেজ হবে না। কথাগুলো বুঝেন? এতে কি হবে না? হাফেজ হবে না। এত নৈরাশ হয়ে যাবে, লগরগুণ আগাই গেছে, হাতে ফিসে পড়ে গেছে। বাবা জিজ্ঞাসা করে কফারারে 3 মাস আগে কইছে 10 পারা, এখন কফারা কখনও 10 পারা, এত তো আগাই নাও, তো মন খারাপ হবে, বাবাই রাগ করবে, নানান কিছু না। তো একটানা সবক বন্ধও রাখবেন না, আবার একটানা সবক চালুও রাখবেন না। যদি ফিসিলা কোনো ছেলের ত্রুটি থাকে, আপনি একটু নৈরাশ হবেন না। ছেলেটারে বলবেন, মনে করো তুমি এটা পড়োই নাই। আজকে আমার কাছে এক ছেলে নিয়ে আসছে, আমারই দোস্ত, আমাদের সাথী, উনার ছেলে। তো বাচ্চাটারা আমি আড়ালে রাখি, উনারা যা বুঝার বুঝাইছি। এত সবক শেষ করিয়ে আছে, মাত্র 10 পারা, এ আছে 20 পারা নাই, টোটাল নাই হাতের। মানে এই ছেলে কি বাপের মনে বুঝে 60টা বছর সময় গেছে, নিয়ে আসছে আমার কাছে। আমি ওনারা বুঝতে দিই নাই, হাতের আলগা করে দিই, হাতের বাপের তো এই সমস্যা। তা এরে আমি একটু সাহস দিলাম, আইলে এই মিয়া তোমার যে বয়স, এই বয়সের থেকে বাড়তি বয়সে আমি হ্যাবজ শুরু করছি। তুমি যদি কথার কথা মনে করো আবার শুরুও করো না, তো আমার থেকে আমি বেশি বয়সে হ্যাবজ শুরু করছি। তো আরও সাহস দিবে আছে। আইলে যে সময় দাওরা হরি, এ সময় 3 সন্তানের বাপ। সত্যি ওই সময় আমি আমার 3 সন্তানের বাবা, আমি আমার দাওরার বছর হাঁটা দিয়ে দাওরা হরি সময় 3 সন্তানের বাবা। হাতের কইলাম কি হয়েছে, বয়সের কি? তুমি মনে করো যে হ্যাবজ শুরুই করছি, আর মাশাল্লাহ তুমি তো সবক শেষ করিয়ে আইছো, হাফেজ কেমন এটা আমি বুঝি। হাসি উঠছে, ঠিক আছে ইনশাআল্লাহ, তুই আর বাতি যা, তুমি কেমন হাফেজ হইবা সেটা আমি জানি, তোমার কোনো টেনশন নাই। তো আপনি বলবেন ভুলে গেছে কি হয়েছে, সেটা আপনার মাথায় রাখেন না, কথা বুঝেন নাই? হ্যাঁ, তে তো এমনিই নৈরাশ হয়ে রয়েছে, তারা আপনি কিচ্ছু বলবেন না, তারে আপনি সবক চালান। একটা ফাড়া শেষের পরে ওই ফিসিলা ফাড়া থেকে একটা ফাড়া ধরেন, 5 দিনে 7 দিনে একটা ফাড়ার তুলে আবার আপনি সবকে চলে যাবেন। বুঝিতাম পারি না করে, তাহলে একটানা সবক বন্ধও থাকবে না, একটানা সবক দুর্বল ছেলের একটানা সবক বন্ধও থাকবে না, একটানা সবক চলতেও থাকবে না। একটানা সবক চলতে থাকলেও তার ফিসিলে এলোমেলো বেশি হবে, আবার বন্ধ করে দিলে নৈরাশ হয়ে যাবে। তাই আমরা এই সিদ্ধান্ত করে কাজ করি, একটানা সবক বন্ধ করব না, একটানা সবক চালুও করব না। পছন্দ লাগলে আপনারা এটা মাথায় রাখেন। নাম্বার 2,
এই যে প্রাতিষ্ঠানিকভাবে আমরা অনেক সময় পেরেশানি করি। একটা ছেলে আপনার কাছে ভর্তি হইতে আসছে, আপনি তার কি হয়েছে এটা বাচ্চারে নিয়ে মাথা ঘামাবেন না। কিছু কথা বুঝছেননি? যদি নেওয়ার হয় আপনি নিয়ে যাবেন, আপনি নিয়ে নেবেন, অভিভাবকের সাথে শেয়ার থাকবো তার এই ত্রুটি আছে, না হলে তো আপনাকে আমি হিসাব দিতে পারবো না সময়ের ব্যবধানে। এটা অভিভাবকের নলেজে থাকবো না, কথা বুঝেন না? সে তো 10 পারা পড়ে আসছে, আসলে 10 পারা তার নাই, তাহলে এগুলাকে মিলে আরও 20 পারা নিয়ে বুঝ দিতে আমার একটু বাড়তি সময় লাগবে না? এটা অভিভাবকের নলেজে দেবেন, কিন্তু বাচ্চারা নৈরাশ করবেন না। এখন এই ছেলেটাকে নিলে অনেক মাদের সাথে একটা জিনিস বুদ্ধি, এটা বুদ্ধি ঠিক আছে, আসলে ওনারা ওই বলে যে এই 10 পারা ঠিক করিল, মানে যে পড়িয়া পড়াগুলারে কী করিলই, মানে ঠিক করিনি, ঠিক আছে না, এরকম করে না কথা কন। আমি আপনাদের একটা পরামর্শ দিব, এটা করব না। কারণ একটা ছেলে 10 পারা পড়ে আমার এখানে আসছে, অভিভাবকে জানে 10 পারা পড়া হয়েছে। আপনি যদি এই 10 পারারেই পরিষ্কার করে সামনে সবকে যেতে হয়, কমপক্ষে 6 মাস সময় নেবে। 6 মাস কি, তখন আপনার প্রতিষ্ঠানের দুর্নাম হবে। দুর্নাম ছিল ওদের, চলে আসছে আপনার। বাবাই বলবে ওরা ভর্তি করেছে অমুক কানে, তো বলে ওখানে কি করে, ক পারা পড়ছে, 10 পারা পড়ি এখানে ভর্তি করে গেছি। তুমি এখন ক পারা আসো, ওই 10 পারাতে আসি, তো আপনি কি পড়াইছেন? বুঝতাম ভারী না, তার হিসাবটা মিলবে না। তো এখন এখানে করতে হইব কি, যদি ভর্তি করেন, দেখেন জিনিসটা এত সুন্দর, যেদিনে যে ছেলেটা ভর্তি হবে ওই দিন আপনি তার নতুন সবক দেবেন, শুধু নাজারা দেখে। তার নাজারা যদি ঠিক থাকে তাহলে আপনার কাছে আসা মাত্র এসে নতুন সবক পড়বে, ওটা আপনার হাতে থাকবে। কী কিছু কথা বুঝছেন? আপনি কেন নতুন সবকে তারা নেবেন? আপনি মনে করেন আমার কাছে পড়েও না, ওই সম্পর্কে আমি জানিও না, আমি এখান থেকে শুরু করবো 11 নম্বর পাড়া থেকে। এই 11 নম্বর পাড়া থেকে তারা আমি যদি সবক দিই, তখন আমি তার রোগটা চিহ্নিত করতে পারবো, এই যে মূলে কোন কারণে ভুলছে, কারণ তার মেধাটাকে আমি যাচাই করতে পারবো। তো আজকে সে পরের দিন সকালে আমার কাছে 1 পৃষ্ঠা সবক দিছে, মাশাআল্লাহ সুন্দর, আমি আশাবাদী এই ছেলে তৈরি হবে না, কথা বুঝতে পারি নাই। তো আপনি নতুন সবককে গেলে না তার মেধারা যাচাই করতে পারবেন। তার ফিসিলা পড়ায় যদি ফালাই রাখেন, তার ত্রুটি কোথায় বুঝতে পারবেন? তো আপনার কাছে সে 1 পারা পড়বে, 1 পারা পড়বে, 1 পারা আগাইছে না, এখন সে চলে গেছে 11 নম্বর পারা, আপনার এখানে আসি 15 দিনে 1 পারা, মাশাআল্লাহ সময়ের ব্যবধানে আপনি ফাঁস হয়ে গেছেন। এখন তার ওই পড়ার থেকে কিভাবে শুনবেন? 10 পারার অনেকে বুঝে না, তো 10 পারা জন আছে আরিলামে তুন উঠতে থাকো খেতে, না এটা না, আপনি তার 10 পারারে তার রিপোর্ট খাতাতে লিখবেন, তোমার এই 10 পারার ভিতরে সবচেয়ে তুলনামূলক ভালো কোন পারা? তাতে করে 7 নম্বর পারা তুলনামূলক আমার ভালো আছে। এই 7 নম্বর পারাটা প্রথম তারা মুক্ত হবে, সহজটা, তার সহজটা, আমার কথা বুঝেন? তারা আপনি পরীক্ষাতে রাখবেন না। এরপরে 7 নম্বর পারা বলা, তারপরে 5 নম্বর, তারপরে বিক্ষিপ্তভাবে আমার রিপোর্ট খাতা তো পারাগুলো থাকবে লেখা, সে যেভাবে যেভাবে তরতিব দেবে ওইভাবে ওইভাবে আপনার তরতিব দেবে, মানে একেবারে সবক সেটা লাস্টে এভাবে আপনার তরতিব দেবেন। এখন আপনি তারা জিজ্ঞাসা করবেন, আচ্ছা তুমি 8 নম্বর পারা তো তোমার তুলনামূলক ভালো, তুমি আমুকটা কয় পৃষ্ঠা শুনিতে পারবে? তো সে করব 8 পৃষ্ঠা পারবো, কথার কথা 8 পৃষ্ঠা পারবো, 10 পৃষ্ঠা আমি পারবো হুজুর। আপনি তারা বলবেন তুমি আমাকে 6 পৃষ্ঠা শোনাবে, সে যতটুক বলবে তার সে আরও কমায় আপনি দেবেন, কারণ সে ঝোঁকে যা বলে তা কিন্তু পারবে না নতুন পরিবেশে। তাই আপনার হাতেতে পারে নাই যেন সে লজ্জা না পায়, আপনাকে ওই ফটটা অবলম্বন করতে হবে, বুঝতে পারি না। আর যদি তে বলে 10 পৃষ্ঠা ফারে নয়, এ দিয়েছে 6 পৃষ্ঠা, এখন সে আনিতে ফিল করবে আমি তো আমার কমেন্ট রাখতাম পারি না, আর আপনার কই না কী পড়ছে বেড়া, সব বুলিয়ে হেলেছে, সব খাই হেলেছে, আগের গুজরে হড়া নয়, নানান রঙের কথা, বুঝেন না কথা না। তারা বলবেন তুমি 6 পৃষ্ঠা শোনাবে, সে কিন্তু 7 পৃষ্ঠা পারে, তাহলে প্রথম দিন থেকে আপনার সাথে তার ম্যাচিং হবে, বুঝেন নাই? সে বলবে হ্যাঁ ঠিক আছে, আমার লাই পড়াটা সহজ হয়ে গেছে, পড়াটা সহজ হয়ে গেছে, ভালো থেকে তারপরে 2 নম্বর, তারপরে কোনোটা 3 পৃষ্ঠায়, কোনোটা 2 পৃষ্ঠায়, আমি সামনে যাইয়া 1 নম্বর পারা শেষ, দুর্বল পাড়ার থেকে আরেক পাড়ায় আসবো, আবার সামনে যাব, আবার পিছিয়ে আসবো, আবার সামনে যাব, আবার পিছিয়ে আসবো। আশা করি যদি এভাবে আমরা কাজ করি তাহলে বাচ্চার কি হবে না? আচ্ছা এই পর্যন্ত কি আপনাকে হিড়ে হিড়িতে আসেনি না, আবার হড়াহড়িতে আসি?
কথা কয় না, আরও আর কথা রয়েছে। এই ফড়াফড়িতে দেখছি, ফড়াফড়িতে থাকলে ফিডার কথা ভুলি গেছি, বুঝতে পারি না ফিডার কথাটা কি হয়ে গেছি, মানে ভুলিয়ে গেছি। কারণ আমার তো আর হাতে সময় নাই, পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাম, ঘুমের সময় ঘুম, জাগার সময় জাগা, গোসলের সময় গোসল, কখন যেন ফিরুম এটা বেখেয়াল হয়ে গেছি, মনে করে দিছি আর মনে হয়েছে আর ততক্ষণ আর বেতালাস করি পাই না এটা যে কোনায় গেছে আর কইতাম হারিনি, বলতাম পারলাম না। কারণ আমার তো কাজের একটা তরতিব আছে, ওই কাজের তরতিবের অভাবে আমরা পেরেশান হয়েছি। শেষ কথা আপনাদের একটা কথা বলি, কথা রয়েছে, কথা থাকলেও আর এখন আর বলা যাইতো না, আজান হয়ে গেছে অনেক আগে। শেষ কথা হইল কি, মনে রাখবেন একটা উসুলি কথা। উসুলি কথা হইল, মানুষ কাজ করে আনন্দ পায়, কাজ করে কোনোদিন কাজের মানুষ বিরক্ত হয় না। বিরক্ত হয়? কাজ করে মানুষ ক্লান্ত হয়, কাজ করলে আপনি ক্লান্ত হবেন কিন্তু বিরক্ত জীবনেও না। 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম পাইছে আরও 8, ক্লান্ত হয়ে গেছে কিন্তু বিরক্ত হয়েছে না। তো কী বুঝতে চাইলাম আপনাদের, দুনিয়ার নিয়ম হইল কাজ করে মানুষ আনন্দ পায়, যত কাজ করে মন তত খুশি, যত কাজ করে মন তত খুশি, ক্লান্ত হয় বিরক্ত হয় না। এখন মুশকিল কথা হইল, কাজের মানুষ যদি কাজের ফাঁকে যদি কথা বলে একেবারে ত্যাক্ত হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি, আর কাজ করতাম মনে চায় না, এই লোক দিয়ে আর কাজ হবে না, শেষ। এখন আপনারা চিন্তা করে দেখবেন যে আপনাদের জীবনে কোনো কথা কোনো এমন হয়নি কোনো, আরে এই ছেলেফেলেগুলো নিয়ে একসার বিরক্ত হয়ে গেছি, একেবারে ত্যাক্ত হয়ে গেছি, আর ইচ্ছে হয় না এই লাইনে কাজ করি, তাহলে আপনার দ্বারা কাজ হবে না। কেন? আল্লাহ ন্যাচারালভাবে মানুষের স্বভাব করছে, কাজের মানুষ কাজ করে আনন্দ পায়, সে আরও কাজ আগে বাড়ি করতে চায়, কিন্তু যে কাজের উপরে বিরক্ত হয় তার দ্বারা এই কাজ সম্ভব নয়। এখন উনি নিজেও সর্বনাশ হবে, উনার হাতের মাটি তো মাটি নয়, সোনাও মাটি হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এখন প্রশ্ন হইল, কাজ করে আনন্দ পায় কিভাবে, মানে তার পদ্ধতিটা কি? তো কয় দুইটা জিনিস, দুইটার একটা হইল কাজ করে আপনি আনন্দ পাবেন যদি কাজের জ্ঞান থাকে। কাজের কি থাকে? যে কাজ করবেন যদি ওই কাজের জ্ঞান থাকে, তো জ্ঞান নিয়ে কাজ করলে বিরক্তি হবে না, বিরক্তি আসবে না। আর যদি জ্ঞান না থাকে তাহলে কাজ করতে গিয়ে কী হয়ে যাবে? বিরক্ত হয়ে যাবে। কাজের জ্ঞান লাগবে। মাটি আলে মাটি কাটে না আপনার দেশে? তো জীবনে কোনো দিন যাতে কোদাল দিয়ে ওড়া ভরে নয়, তো হেরে যদি দে হারবনি রে ভাই, কারণ এমনি কোবায় এমনি কোবায়, খালি জুরা জুরা চাকা হয়, ওড়াতে মাটি ভরা যায় না। তা আরেকজন কিন্তু কাজের জ্ঞান আছে, তো সে যদি কোদালটা হাতে নিয়ে 3 দিকে 3টা কোপ দিয়ে এত বড় এক চাকা উঠাইছে, ওড়া হইলো এতটুকু, মাড়ি দিছে তার 3 বলে সাজাই দিছে, বুঝে না কথা? তো ওই লোকটা কোদাল নিয়ে কাজের জ্ঞান না থাকার কারণে কাজ করতে যায় বিরক্ত হয়েছে, আর যার জ্ঞান আছে এতে কাজ করতে যায় ক্লান্ত হয়েছে, বিরক্ত হয়েছে নি। এটা একটু বাড়তি কথা কইলাম আপনার করে। প্রথম হইল যিনি যে কাজ করবে ওই কাজের জ্ঞান লাগবে, যদি জ্ঞান থাকে তাহলে বিরক্ত হবে না, আনন্দ পাবে। আল্লাহ আমাদিগকে যে যে কাজ করবে তারা জ্ঞান নিতে হবে। হ্যাঁ, হেফজ পড়া নিয়ে তো একটা কাম, তো এই কামের একটা জ্ঞান আছে না? না, কাজের তো জ্ঞান আছে, কিভাবে কাজটা নেব। নাম্বার 2, যে 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 কাজটা করবে ওই কাজ যদি সে কাজটাকে যদি সে তার মন থেকে গ্রহণ করে তাহলে আনন্দ পাবে, যদি মন থেকে কাজ গ্রহণ না করে তাহলে বিরক্ত হয়ে যাবে। এটা বুঝতে পারছি না আপনার? 2 কথা। এই হইল কাজের গতি। যে কাজে আপনি করেন, যে কোনো কাজ, কাজের জ্ঞান লাগবে এবং কাজটাকে মন থেকে বরণ করতে হবে, গ্রহণ করতে হবে। তাই যিনি যে কাজ করবে ওই কাজের জ্ঞান নিয়ে কাজটা যদি মন থেকে গ্রহণ করে তাহলে উনি ওই কাজ করে আনন্দ পাবে। এই কাজ ওনার থেকে কেউ নিতে চাইলে উনি মারা যাবে। কথা বুঝতে পারছি? এখন আসেন, আমরা যদি বিরক্ত হই তাহলে ওই 2 কারণ সমস্যা আছে। এক হলো যে কাজ করতে আসছি 16 আনা, এই কাজ কীভাবে করব তার জ্ঞান নিই নাই, এক সমস্যা। আরেকটা হলো এই কাজটাকে মন থেকে গ্রহণ করি নাই। যেমন একজন মানুষ হাফেজ,
ওর ইচ্ছা বিদেশ যাবে, দোকান করবে, ব্যবসা করবে, একটা কিছু করবে, কিন্তু কোনো কারণে বিদেশ যাইতে পারে না, অর্থের জোগাড় নাই বা ব্যবসা খাতের জায়গা নাই। তখন উনার মনে আছে আচ্ছা হফাজের প্রশিক্ষণ দিই, আপাতত হেফজখানায় পড়াই, সুযোগ পাইলে। তাইলে আমরা বলেন যে ইনি কি হেফজ খেদমতটাকে কি মন থেকে গ্রহণ করছে? কথা কর না, মন থেকে, অবসর সময়, পার্ট টাইম। ইনি যত বড় আন্তর্জাতিক হাফেজ হোক, উনার হাতে সোনা মাটি হয়ে যাবে, উনি অধৈর্য হয়ে যাবে, উনি বিরক্ত হয়ে যাবে। উনার বিরক্তির বহির্প্রকাশ বাচ্চার মধ্যে পড়ে, বাচ্চাও ফালাই যাবে, সারকার হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যখন যে কাজ করবো ওই কাজের জ্ঞান নিয়ে করব এবং মন থেকে গ্রহণ করব। ঠিক আছে না ভাই? ঠিক আছে তো? শেষ কথা, এই কাজটা কিভাবে গ্রহণ করার মতো কাজ। কোনো কাজ পাই না বলে এই কাজ করা না, বরং দুনিয়ার যে কোনো কাজ করতে পারি সব কিছুরে ছেড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ কোন কাজ করতে না পারি, ব্যবসা করতে পারি, বিদেশ যেতে পারি, বাবার টাকা আছে, জায়গা আছে, জমিন আছে, ভিটে বাড়ি আছে, সব পারি, আর গায়ের বল আছে, রিক্সা চালাইতে পারি, তবে কোনো কাজ করব না, তোমার এই দিনের কাজ, কোরআনের কাজ করে যাব। আল্লাহ তাকে এই মাধ্যমে আল্লাহ আকাশে তুলে নিবে। তো ইনশাআল্লাহ ইখলাসের সাথে কাজটা করি, ঠিক না? কিছু কথা আলোচনা হয়েছে, কিছু প্রশ্ন আছে, আপনার প্রশ্ন কিছু জবাবও আমার আছে। এখন আর সময় তো আর আমারে বলে না, আর সময়ও নাই। ইনশাআল্লাহ কোনো সময় প্রয়োজন হইলে ঠেকলে ব্যস্ত থাকি, প্রয়োজন আপনার যত জটিল কঠিন কোনো সমস্যা থাকুক, তালিমি সংক্রান্ত, দরকার হলে মোবাইলে যদি সময় থাকি আপনি রিং করিয়েন, আপনার উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, আমুক্তা, ওই যে কইছি পড়তে পড়াবেন এভাবে, আর এভাবে পড়াইলে আমুক্তা নিয়ে আর জটিলতাতে বুঝবো না। আর যদি ফিসিলা ভুলে যায়, যেটা ভুলে গেছে, আগামীকাল থেকে পড়তে সামনে চলার পাশাপাশি ফিসিলা দুর্বল পাড়ারে ফাঁসে রাখি, সবল পালার থেকে আপনি শুনতে থাকবেন। আর যদি আপনার হাতে সময় থাকে, আপনার পুরান ছাত্র হয়, তাহলে প্রতি 5 পারা পরে পরে একটা স্টপ দিই, এগুলার একটু মাজা কষা করে নেবেন। সবক শেষের পরে হাফেজ বলবেন না। আমরা আমাদের ছেলেগুলারে বলি, বাবারে বলি যে তার সবক শেষ হয়েছে, হাফেজ হয় নাই। এই জন্য আমার যেদিন সবক শেষ হয় আমার মানসাই, তো ওরা একবার শেষ সবকও সবার সামনে পড়ে, মসজিদে পড়ে, তখন সবাই আমি জিজ্ঞাসা করি, ও সবাই থাকে তো বলে আয় আব্দুর রহমানের হাফেজ হয়েছে না সবক শেষ হয়েছে? তো সকল ছেলে একসাথে বলে সবক শেষ হয়েছে। না বুঝলেন? কেলে যদি কোন হাফেজ হয়েছে তাদের ভাবে ডিসেম্বরে লই চলে যাবে, আমার তো হাফেজ হয়ে গেছে ফাগড়ি দিয়ে। আরে ভাই কথা বুঝছেননি? আপনার ছোট্ট কথায় কিন্তু বাচ্চার জীবন ধ্বংস হয়ে যাবে। তাই এখানে 2টা ভাগ করবেন। তার প্রথম বলবেন তার সবক শেষ হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, তো আমি একার ভরমালা মধ্যে সব বাচ্চার জ্ঞানের জন্য বলি, বারবার বলি, প্রত্যেকবার বলি, আজকে যে শেষ সবক শোনাইছে, তো কি শুনাইছে? শেষ সবক শুনাইছে। তাহলে কি শেষ হয়েছে? সবক শেষ হয়েছে। হাফেজ হয়েছে? না হুজুর, হাফেজ হয় নাই। তো হাফেজ হবে কবে? 30 পারা বিনা লোকমায় শুনাইতে পারলে। কথা যদিও ছোট্ট হোক, কিন্তু এটার একটা কি আছে? আসর আছে। তাই সবক শেষের সাথে মিষ্টি খাইবে আল্লাহ, হলার বার্তন হাদি আল্লাহ, হাফেজ হয়েছে ডাকডোল ফিটবেন না, তাহলে আপনি বেকায়দায় হবে। আরে বুঝছেন? আবার সবক শেষ করে উপদেশ দিই যে হুজুরের কাছে সবক শেষ হবে, ওই হুজুরের কাছে 1 খতম শোনাবে। তো ওই বেটার খবর হইব সবক শেষ করে হাফেজ বানাইতে কত জটিল। আবার অনেক বুদ্ধিমান আছে, সবক শেষ করে অন্য শুনেলে ভালো হইব, যে বলা তুমি ছাড়ি দিই না। কথা বুঝেন না? এগুলো চলচাতুরির জিনিস নয়, কিনলে চলচাতুরির জিনিস নয়। এই বাচ্চাটা মরণ পর্যন্ত আপনাকে স্মরণ করবে, কিন্তু তার লাইফ নিয়ে আপনি কি করছেন এটা আপনার মাথায় থাকতে হবে। এটা কিতাবখানা নয়। কিতাবখানাতে যদি দাওরা পর্যন্ত পড়ে, যদি কোরআনের তারজামাও না পারে, তার কোনো দুঃখ নাই, সে তো একটা কাজ করে। কে তার তালিমের খবর নিব? মান্তিকের খবর, এলমুসিগার খবর, সরফের খবর, বালাগাতের খবর। কিন্তু আপনার ছেলেটা তো প্রতি রমজানে আসি, তার চোখছানা বড় হয়ে যাবে। কিরাব সাহেব কোনে তারাবি পড়াও? যদি তার তারাবি পড়াইতে না পারে, তখন তার ওস্তাদের কথা স্মরণ আসবে, কেন পারলাম না। এটা শুধু আমার কারণে নাকি ওস্তাদেরও কিছুটা অলসতা ভূমিকা
ভালো ছিল না। তাই আপনাদের স্মরণ করবে, কারণ এটা নিয়েই সে আমরণ চলবে, এটা ভুলের কোনো সুযোগ নেই। আর ভুলে গেলে আপনার সে বরণ করবে না পরে। এই জন্য বাচ্চার জীবন নিয়ে আমরা খুব ভাববো হেফজখানাতে। হেফজখানায় পড়লে হাফেজ হয়, লেগে থাকলে নয়। কিতাবখানায় লাগি থাকলে মালা না হয়। মাস্টার হয়ে যায় ভর্তি হইলে, ক্লাস উত্তীর্ণ হয়ে যায় ভর্তি হয়ে হাজিরা না দিলেও। হেফজ কি এরকম নিরে ভাই বছর পাস হইলে 10 পারা সার্টিফিকেট হয়ে যাবে? তাই বাচ্চাদেরকে আমরা বুঝাবো পড়লে হাফেজ হয়, পড়ি হাফেজ হইতে হয়, যেন তাদের পড়া থাকে, পড়ার পিছনে আমাদের যা যা যতটুকু ভূমিকা থাকে ওটা থাকে। তো আমুক্তাগুলারে সামনে যেন পড়তে না ভুলে, বলিয়া পড়াগুলারে ধীরে ধীরে তুলে নেবেন। সবক চলবে এক পারা, একটানা বন্ধ করবেন না। আবার পিছিলা পাড়ার থেকে তার একটু একটু তুলে নেবেন, আর তারে পড়াতে লাগাই রাখবেন। সে পড়লে হাফেজ হবে, ডুললে না, লাগি থাকলে না। অন বাচ্চায় পড়ে কি না তার তদারকিটা 100% করবেন, আর তার পড়ার ব্যবস্থাটা হাসি খুশি করবেন। তালিম শাসন চায় না, তালিমের সাথে শাসনের কোনো সম্পর্ক নাই। তালিমি ঘন্টাতে ওস্তাদের হাতের কাছে ব্যাত থাকতে পারবে না। শিক্ষক ওরে বলে যে শিক্ষকতার প্রথম দিনে এই প্রতিজ্ঞা করে, কি প্রতিজ্ঞা? যে আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দিও, আমার পড়ানো অবস্থাতে আমার ব্যথাতে পাইচারি যেন আমার কোনো ছেলের মাথার মধ্যে মেমোরিতে আমার এই ছবি না থাকে। বুঝেন না কথা? কারণ লাস্তা আলাহিম বেমুসাইতেন, আমি দারোগা নয়, আমি মোয়াল্লেম। দারোগার রোল সবসময় হাতে থাকবো। পুলিশের কামও হইল তার অস্ত্রের হ্যাডম। বুঝে না কথা? তার ব্যক্তিত্ব নাই। পুলিশের কি নাই? ব্যক্তিত্ব আছে নি? না, সে তার বাহাদুরি হইল তার অস্ত্র। কিন্তু ওস্তাদ তার ব্যক্তিত্ব দিয়ে ওস্তাদি করে, লাঠি দিয়ে নয়। কি জানি কথাটা আপনাদের কি বুঝে যাচ্ছে? এই জন্য এটা দোয়াই করতে হয় যে আমার ব্যথাতে পাইচারি যেন কোনো ছেলের মেমোরিতে না যায়। আমার মনে হয় ইচ্ছা করলে সম্ভব। ইচ্ছা করলে কিরে সম্ভব। আমার সাগরে হাতে আমার কাছে 10 বছর হচ্ছে, হাতের জিজ্ঞাসা করেন কোনোদিন আর হাতে ব্যথাতের পাইচারি দেখছেনি? মানে আমার হাতে ব্যথাতে আমি হাঁটছি এরকম কোনো ছবি হাতে দেখাতে পারব না। আপনারা নির্জনে জিজ্ঞাসা করেন, 35 বছর জিন্দিগিতেও কেউ বলতে পারবে না। 36 বছর, 36 বছরে 37 বছরে পড়ছি শিক্ষকতার লাইফ, ব্যথাতে পাইচারি করি নয়, পাচ্ছি। এবং প্রতিজ্ঞা ছিল, হ্যাঁ অস্ত্র প্রয়োজন হলে নেব না। কথা বুঝেন না? ডাক্তার তো অপারেশন করতে অস্ত্র রুগীরে দেখায় না, রুগীরা আগে বেহস করায়, তারপর অস্ত্র সাপ্লাই দেয়। হেমিয়া দেখতে ছুরি লয়, রুগী কইতে হইতো না। বুঝিতাম হারি না আমরা পারি না, তো রুগী এমনি মরি যেত। কারণ আপনাকে তো বেতের ডরে হাতের হড়া বলি গেছে। বুঝিতাম হারি না আপনার করে। আমার চোখের দেখা এমনি এটা নেটে নিয়ে এগুলো বন্ধ করে দেন, নেটে সব বন্ধ করে দেন, সব কথা নেটে যায় না। রাজন আমরা কাটি দিয়ে শেষের দিন ম্যাথের কথা এলাই বলি না আমি, কেউ রেকর্ড করলে